মাটি আমারে খেয়ে ফেলবে। আল্লাহ বলে এই আকীদা বিশ্বাস করিস না, এই বিশ্বাস মনের মধ্যে রাখিস না। আমরা বললাম মালিক কেন? আমরা যদি মাটিতে পানি দেই, পানি চুষে নিয়ে ফেলে, সবজি রাখলে 1 মাস পর মাটির সাথে মিশে যায়, সুতরাং আমিও মরে গেলে আমাকে কেউ খুঁজে পাবে না, মাটির সাথে মিশে যাব। আল্লাহ বলে এটা নাস্তিকের আকীদা, এটা সেকুলারের আকীদা, এটা রাম বামের আকীদা। এখানে যাস না, কবরে গেলে কেউ মিশে যায় না, কবরে গেলে কেউ পুঁছে যায় না, কবরে গেলে কেউ মাটির সাথে বিলীন হয়ে যায় না। আল্লাহ বলেন নাস্তিকের কথায় সিনেমায় যাস না, নাটকে যাস না, ওই জেনা বেবিচারে যাস না। আমরা বললাম মালিক কবরে গেলে পৌঁছে যাব না। আল্লাহ বলে না মাটির সাথে মিশে যাব না। আল্লাহ বলে না। আমরা বললাম কেন বিশ্বাস করব? আল্লাহ ডাক দিয়ে বলে বান্দা সূর্যের মা নাই, তোর মা আছে। চাঁদের মা নাই, তোর মা আছে। জমিন আসমানের মা নাই, তোর মা আছে। কেন তোকে মায়ের পেটে আনলাম? এটা বোঝানোর জন্য যেই আল্লাহ জন্মের আগে ছোট্ট মায়ের পেটে তোরে জিন্দা রাখতে পারে, সেই আল্লাহ 3.5 হাত কবরের ভেতরেও জিন্দা রাখতে পারে। তাফসীরুল কোরআন, কোরআনের তাফসীর, এটার চেয়ে সেরা মাহফিল এই জমিনে কখনো হতে পারে? কেন? তাফসীর আমার বাবা করে নাই, তাফসীর আমার নানা করে নাই, তাফসীর আমার দাদা করে নাই, তাফসীর পৃথিবীর কোন বক্তা করে নাই। আল্লাহ নিজে ডাক দিয়ে বলছে আর রহমান আল্লামাল কোরআন, সর্বপ্রথম কোরআনের তাফসীর রব্বুল আলামিন নিজেই করে ফেলেছেন। তো আল্লাহ যেই বিষয় নিয়ে কথা বলে এটা দামি না অদামি? বেশি না কম? আমি যদি বাবার কাহিনী বলি সওয়াব হবে না, মিথ্যা বললে গুনাহ হবে। আমি যদি নানার বাড়ির কিচ্ছা বলি সওয়াব হবে না, মিথ্যা বললে গুনাহ হবে। আমি যদি প্যাকেজের আয়োজন করি গুনাহ হবে। আমি যদি নাট্যমি করি গুনাহ হবে। আমি যদি হাস্যরসের জোক শোনাই গুনাহ হবে। কিন্তু আমার রাসূল বললেন উম্মত আজকে কি হচ্ছে? আমরা বললাম ওগো নবী আজ কোরআনের তাফসীর হচ্ছে। কোত্থেকে শুরু? আমরা বললাম মালিক শুরু করেছে সূরা বাকারা, প্রথম শব্দ আলিফ লাম মিম। আমার রাসূল বলে থাম। আমরা বললাম নবী গো কিছু বলবেন? আমরা বলবো হ্যাঁ। আমার কামলিওয়ালা বলে কি বলেছিস? আমরা বললাম আলিফ লাম মিম। আমার রাসূল বলে 1 ঘন্টা লেগেছে। আমরা বললাম না 10 মিনিট লেগেছে। আমরা বললাম না 1 মিনিট লেগেছে। আমরা বললাম না 10 সেকেন্ডের চেয়ে আরো কম। আমার রাসূল বলে উম্মত রে বলে দে এই আলিফ লাম মিম বলতে শুনতে যতটুকু লেগেছে আমার মালিক 1 শব্দে 10 নেকি, 3 শব্দে আলিফ লাম মিম বলতে দেরি আল্লাহ আমাদের আমলনামায় 30টা নেকি দিয়ে দিয়েছে। জিন্দাবাদ। তাহলে গভীর মনোযোগ। আলিফ লাম মিমের তাফসীর হয় নাই, শুধু বলা হয়েছে আলিফ লাম মিম। আমার রাসূল বলে 3 শব্দে 30 নেকি অর্জিত হয়ে গেছে। নবী গো শুধু তাই? আমার রাসূল বলে না, এই 3 শব্দ শোনার কারণে মালিক তোমাদের জীবন থেকে 30টা সগীরা গুনাহ মাফ করে দিয়েছে। নবী গো শুধু তাই? আমার কামলিওয়ালা বলেন না, অনেকেই বিছানায় শুয়ে আছে, অনেকে রাস্তাঘাটে ফেসবুক ইউজে আছে, অনেকে মেলার মাঝে ব্যস্ত আছে। তোমরা যারা মাহফিলে চলে এসেছো ওদের চেয়ে তোমাদের মর্যাদা মালিক 30 গুণ বাড়িয়ে দিয়ে দিয়েছে। তাহলে কোরআনের তাফসীরে বসাতে লাভ হইছে না ক্ষতি হইছে? এখন যদি না বুঝি পড়লে এই অবস্থা হয়। একটা শব্দ যদি বুঝে যান অবস্থা কি হতে পারে? কথা ঠিক না? আলিফ লাম মিম বুঝি নাই, না বুঝে বললাম, আপনিও বুঝেন নাই, স্টেজও বুঝে নাই, মঞ্চ বুঝে নাই, শ্রোতাও বুঝে নাই। আমার কামলিওয়ালা বলে না বুঝলে যদি এই ফজিলত হয়ে যায়, আমার মন বলছে একটা আয়াত যদি বুঝতে পারি এটা আমাদের জন্য জান্নাতে যাওয়ার জন্য ওসিলা হয়ে যাবে।
কথা ঠিক নেই? তো এখানে যে বসলেন লাভ আছে না ক্ষতি? এখন 10টার কাছাকাছি কিছুক্ষণের জন্য যদি বলি অজু করে এখন নামাজে যদি দাঁড়িয়ে যায় ফজরের আযানের আগ পর্যন্ত কত রাকাত নফল নামাজ পড়তে পারবেন? 100 পারবেন? পারবেন? 200 পারবেন? এর চেয়ে বেশি ধরলে 300 পার হইতে পারবেন? অসম্ভব। কেন? কিয়াম আছে, রুকু আছে, সিজদা আছে, কিরাত আছে, এটা সম্ভব নয়। আমার রাসূল বলে উম্মত 1000 নফল নামাজ পড়লে মালিক তোমার যে সওয়াব দিবে একটা অজানা মাসআলা যদি জানতে পারো 1000 নফল নামাজের চেয়ে আরো কোটি গুণ সওয়াব বেশি দিয়ে দিবে। তাহলে মাহফিলে বসবেন ঘন্টা খানেক, সওয়াব হবে হাজার হাজার নফল নামাজের। দামি না অদামি? বেশি না কম? তাহলে আজকে নানার বাড়ির কথা বলবো না, আজকে বাবার বাড়ির কথা বলবো না, আজকে আমরা কোরআনের কথা বলবো। কথা ঠিক আছে না? এখন কোরআন খোলেন, আমার মালিক বলে বান্দা সূর্য তোর জন্য, তুই সূর্যের জন্য না। চাঁদ তোর জন্য, তুই চাঁদের জন্য না। আসমান তোর জন্য, তুই আসমানের জন্য না। জমিন তোর জন্য, তুই জমিনের জন্য না। পাহাড় পর্বত নদী নালা তোর জন্য, তুই ওদের জন্য না। গরু ছাগল ভেড়া মহিষ যা আছে সব আমি আল্লাহ আমার বান্দার জন্য বানাইছি। কিন্তু আমার বান্দার জন্য গরু নয়, ছাগল নয়, তো মালিক সব আমাদের জন্য। আমরা কার জন্য? আল্লাহ বলে গরুর হিসাব হবে না, ছাগলের হিসাব হবে না, গাছের হিসাব হবে না, সূর্যের হিসাব হবে না, চাঁদের হিসাব হবে না, আসমানের হিসাব হবে না। কেন? তো সবগুলো আমার বান্দার জন্য। হিসাব হবে বান্দার। কেন? আমার বান্দা শুধুমাত্র আমি আল্লাহর জন্য। তাহলে আল্লাহ জমিন বানাইছে, কিন্তু জমিন আল্লাহর এই কথা বলে নাই। আল্লাহ সূর্য চাঁদ গ্রহ উপগ্রহ বানাইছে, কিন্তু আল্লাহ আমার জন্য বানিয়েছে এই কথা বলে নাই। কিন্তু আমার যখন বানাইছে, কোরআন বলছে ওয়াকাদা রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু। বান্দা তুই ইবাদত করবি। কেন? আমি আল্লাহ শুধুমাত্র আমার বান্দাকে আমি আল্লাহর জন্য বানিয়ে দিয়েছে। এখন আসেন গভীর, আমার কথা বোঝা যায়নি? সিটিংয়ে মানুষ তো ভাষা আলাদা। আমি এই ভাষায় কথা বলি না, এটা আমার জন্য অনেক কঠিন। মানে এক কথা ট্রান্সলেট মূলক কথা বলা, তো বোঝানোর জন্য আমি এই ভাষায় কথা বলছি। সেজন্য এই ভাষায় কথা বলা আমার জন্য কষ্ট হয়, কারণ এটা তো আমার মায়ের ভাষা না। আর যে ভাষায় আমি কথা বলি ওই ভাষায় যদি দোয়া করি মাইন্ড করে বলবেন হুজুর মনে হয় বদদোয়া করতেছে, ভালো বললে মনে করবেন গালি দিচ্ছি। সুতরাং আমি আপনারে কষ্ট দিতে আসি নাই, আমি আপনারে আমার দয়াল নবীর প্রেমের কথা বলতে এসেছি, কষ্ট দিতে আসি নাই। সেই জন্য আমি কষ্ট হলেও এইভাবে কথা বলছি যেন আপনি বুঝেন। এখন আমার কথা বোঝা যায়নি, বুঝতে কোনো ঝামেলা হয়নি। আল্লাহর কোরআন কেন দিয়েছে? আল্লাহ বলে ইকরা, পড়ো, গবেষণা করো, স্টাডি করো, অজানাকে জানার ট্রাই করো। কেন? আমি আল্লাহ তোমারে কেন বানাইছি এটা যদি তুমি না জানো, তুমি কোরআন চিনবা না, রসুল চিনবা না, ইসলাম চিনবা না। যদি ইসলামই না চিনো, নবী না চিনো, কোরআন না চিনো, আল্লাহ চিনবা না। আর আল্লাহ যদি না চিনো, তুমি কখনো জান্নাতে যেতে পারবা না। কথা ঠিক না? এখন গভীর মনোযোগ। আল্লাহ সূর্য বানিয়েছে, সূর্যের কোন মা বাবা আছে? নাই। চাঁদ বানিয়েছে, চাঁদের কোন মা বাবা আছে? আসমান জমিন বানিয়েছে, আসমান জমিনের কোন মা বাবা নাই। তা আমার মা আছে, বাবা আছে। তা আল্লাহ বলে যিনি সূর্য বানালেন মা বাপ ছাড়া, যিনি চাঁদ বানালেন মা বাপ ছাড়া, যিনি আসমান জমিন বানালেন মা বাপ ছাড়া, তোমারে কেন মায়ের মাধ্যমে জমিন আনতে হলো? আমরা বললাম মালিক কখনো ভেবে দেখি নাই। আল্লাহ বলে আমি সূর্য চাঁদ আসমান জমিন যা আছে সবগুলারে বলছি কোন হয়ে যা, ফায়াকুন, অটোমেটিক হয়ে গেছে। কিন্তু তোমার আমি কোন ফায়াকুন দিয়ে বানাই নাই। মালিক কেমনে বানাইছো? যে তোমাকে মায়ের পেটে আনছি,
সেকেন্ডে বানাইতে পারে, 1 মিনিটে বানাইতে পারে, 1 ঘন্টায় বানাইতে পারে, 1 দিনে বানাইতে পারে। কিন্তু আমি আল্লাহ 10 মাস 10 দিন সময় নিয়েছি। জীবনে কোনোদিন জিজ্ঞেস করিস নাই বান্দা মায়ের পেটে কেন 10 মাস রাখলাম? মালিক আমরা গবেষণা করে দেখি নাই। আল্লাহ বলে সূর্য যদি মুহূর্তে বানাইতে পারে, চাঁদ যদি মুহূর্তে বানাইতে পারে, আসমান ও জমিন যদি মুহূর্তে বানাইতে পারে, পুরো ওয়ার্ল্ড যদি হুকুম করে বানাইতে পারে, তোমার 10 মাস সময় নেওয়ার কারণ কি? আমরা বললাম মালিক জানি না। আল্লাহ বলে কোরআন তো খুলবি। আমরা কোরআন খুললাম, কোরআন আমার জিজ্ঞেস করছে ওগো আল্লাহর বান্দা চিলি কোথায়? আমরা বললাম মায়ের পেটে। কয় মাস? আমরা বললাম 10 মাস। আমার কোরআন বলছে কেন তুই 10 মাস ছিলি? আমরা বললাম আমি তো জানি না। আল্লাহ ডাক দিয়ে বলছে বান্দা সব বানাইছি হুকুম করে, অর্ডার করে, আদেশ করে, কিন্তু তোরে মায়ের পেটে এনে 10 মাস রেখে হুয়াল্লাযী ইউসাফফিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা, সব বানাইছি হুকুম করে, আর তোরে মায়ের পেটে এনে আমি আল্লাহ আমার কুদরতি হাত দিয়ে বানায়া দিয়ে দিয়েছে। তাহলে আমাদের দাম আছে না নাই? আল্লাহ বলছেন হুয়াল্লাযী ইউসাফফিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। বান্দা আমি কপাল সাজিয়েছি, তোর দিকে তাকিয়ে আছি, চোখ সাজিয়েছি, তোর দিকে তাকিয়ে আছি, চেহারা সাজিয়েছি, তোর দিকে তাকিয়ে আছি, পুরো বডি সাজিয়েছি, তোর দিকে তাকিয়ে আছি। যেদিন আমি আল্লাহর কাছে তোমাকে সবচেয়ে সুন্দর লেগেছে, সেদিন আমি আল্লাহ তোমাকে জমিনে পাঠিয়ে দিয়েছে। এখন গভীর মনোযোগ, আমার দাম আছে না নাই? এখন আপনি যে মায়ের পেটে ছিলেন, মরা না জিন্দা? জিন্দাই তো ছিলেন। মায়ের পেট কি বড় না ছোট? 1 হাতের চেয়ে আরো ছোট হবে। আমার পেটে আমি ছোট পাথর রাখতে পারি না, কিন্তু আমার মায়ের পেটে 1.5-2 কেজি মানুষ রেখে দিয়েছে। তো আল্লাহরে ডাক দিয়ে বলেন না মালিক আমার পেটে তো মানুষ রাখতে পারি না, কিন্তু আমার মায়ের পেটে আমি 10 মাস ছিলাম। আপনি আপনার মায়ের পেটে ছিলেন। আল্লাহ বলে 10 মাস কেন রেখেছে জানিস? আমরা বললাম মালিক কেন? সে মায়ের পেটে কি মরা না জিন্দা? আমরা বললাম জিন্দা। তুই কি মায়ের পেটটা বড় না ছোট? আমরা বললাম ছোট। তা আমার আল্লাহ ডাক দিয়ে বললেন দুনিয়ার হায়াতের পর কোথায় যাবি? আমরা বললাম কবরে চলে যাব। কবর কয় হাত? আমরা বললাম 3.5 হাত। মরে গেলে কি হয়? আমরা বলি মালিক পৌঁছে যাব, মাটির সাথে মিশে যাব, মাটি আমারে খেয়ে ফেলবে। আল্লাহ বলে এই আকীদা বিশ্বাস করিস না, এই বিশ্বাস মনের মধ্যে রাখিস না। আমরা বললাম মালিক কেন? আমরা যদি মাটিতে পানি দেই, পানি চুষে নিয়ে ফেলে, সবজি রাখলে 1 মাস পর মাটির সাথে মিশে যায়। সুতরাং আমিও মরে গেলে আমাকে কেউ খুঁজে পাবে না, মাটির সাথে মিশে যাব। আল্লাহ বলে এটা নাস্তিকের আকীদা, এটা সেকুলারের আকীদা, এটা রাম বামের আকীদা। এখানে যাস না। কবরে গেলে কেউ মিশে যায় না, কবরে গেলে কেউ পুঁছে যায় না, কবরে গেলে কেউ মাটির সাথে বিলীন হয়ে যায় না। আল্লাহ বলেন নাস্তিকের কথায় সিনেমায় যাস না, নাটকে যাস না, ওই জেনা বেবিচারে যাস না। আমরা বললাম মালিক কবরে গেলে পৌঁছে যাব না। আল্লাহ বলে না। মাটির সাথে মিশে যাব না। আল্লাহ বলে না। আমরা বললাম কেন বিশ্বাস করব? আল্লাহ ডাক দিয়ে বলে বান্দা সূর্যের মা নাই, তোর মা আছে। চাঁদের মা নাই, তোর মা আছে। জমিন আসমানের মা নাই, তোর মা আছে। কেন তোকে মায়ের পেটে আনলাম? এটা বোঝানোর জন্য যেই আল্লাহ জন্মের আগে ছোট্ট মায়ের পেটে তোরে জিন্দা রাখতে পারে, সেই আল্লাহ 3.5 হাত কবরের ভেতরেও জিন্দা রাখতে পারে। আওয়াজটা স্পষ্ট না, সাউন্ডের আওয়াজটা, এটা বাতাস নিচ্ছে। নিঃশ্বাস নিলে কলিজে কষ্ট হয়, নিঃশ্বাস নিতে পারবে না। এটা নিঃশ্বাস নিচ্ছে প্রচুর পরিমাণ। নিঃশ্বাস নিলে আটকে যায়, আটকে গেলে কষ্ট হয়। নিঃশ্বাস নিতে পারবে না, কথা স্পষ্ট হবে, এতটুকু করেন। নিঃশ্বাস বারবার নিঃশ্বাস নিচ্ছে। এখন সে সামনের দিকে যায়, বাতাস যদি নিয়ে ফেলে আমি আর জীবন নিতে পারবো? এখন মাইকে হচ্ছে আমার নিঃশ্বাস টানতেছে। নিঃশ্বাস টানলে কথা স্পষ্ট হয় না, চিনচিন চিনচিন করে। একদম আওয়াজ ক্লিয়ার করে দেন, একদম ক্লিয়ার ইকো দিবেন বাস। এবার দর্শক আল্লাহুম্মা সাল্লি আলা
নবিয়ানা। আমার কথা বোঝা যায়নি? বুঝেন সবগুলো? কষ্ট হচ্ছে কোনো? চট্টগ্রাম থেকে এসে তো ভুল করি নাই। আচ্ছা না, আমি আবার বাহিরে গেলে টেনশনে থাকি, এত কষ্ট করে আসি, বুঝে কি না বুঝে। তো না বুঝলে মনের মধ্যে একটা কষ্ট তো থাকবে। এত জার্নি করে আসি, কোথায় ঘুম, কোথায় আরাম, জার্নি করলে কষ্ট হয়, মানুষ ক্লান্ত হয়ে যায়। আপনি না বুঝলেও আমার আল্লাহ বুঝে কি বুঝে না? বুঝে। তো আপনি এশারের নামাজ পড়েছেন, 4 রাকাত পড়েছেন, আমার আল্লাহ বলে বান্দা তুই 4 রাকাত পড়িস না। আমি বললাম মওলা কত বড়? 2। তো 2 বললে তো সওয়াব কমে যাবে। আল্লাহ বলে না, ওরা 4 রাকাত পড়ে যেই সওয়াব পাবে তুই 2 রাকাত পড়ে সে সওয়াব পাবে। আমি বললাম মালিক কেন? তো তুই না মুসাফির, জার্নি করলে কষ্ট হয়, আমি রহমান, আমার বান্দার কষ্ট সহ্য করতে পারি না। সেজন্য মালিক ফরজ পর্যন্ত কমাই দিছে, নফল না ফরজ কমাই দিছে মালিক আমাদের জন্য, মুসাফিরের জন্য। সফর করলে নামাজ অর্ধেক করে দেয়। রমজানে সফর করলে আল্লাহ বলে রোজা রাখতে না পারলে তুই রোজা ভেঙে ফেলিস, তো মালিক বাংলে সওয়াব। আল্লাহ বলে অন্য মাসে একটা রেখে দিলে রমজানের রোজার সওয়াব কমায়া দিব না, যতটুকু রমজানের রোজা রাখলে সওয়াব দিতাম ততটুকু তুলে দিয়ে দিব। এটা হচ্ছে মুসাফিরের জন্য আল্লাহ কি করে দিয়েছেন, আমল হালকা করে দিয়েছেন। এটা রব্বুল আলামিনের বড় নিয়ামত। সেজন্য সবাই সব সময় বলতে হবে আলহামদুলিল্লাহ। এখন সামনে যে আমার কথা তো বুঝেন, তো যেই আল্লাহ মায়ের পেটে জিন্দা রাখে সেই আল্লাহ অন্ধকার কবরে জিন্দা রাখে কি রাখে না? এখন আমি যে কবরে যাব, উপরে মেপে দেখলে কয় হাত? 3.5 হাত। উপরে মাপলে 3.5 হাত। তো কবরে যে চলে গেলাম, এখানে কোনো জানালা দিছেন, দরজা দিছেন, ছিদ্র দিছেন? তো দেখার মতো কোনো সুযোগ আছে? বুখারী মুসলিম মুত্তাফাকুন আলাইহি। আমি বলি নাই, আমি বললে মানিয়েন না। আমার বাবা বলে নাই, আমার বাপ বললে মানিয়েন না। কেন? আমার নাম ইসলাম নয়, আল্লাহ এবং রাসূল যা বলে এটা মেনে নেওয়ার নাম ইসলাম। কথা নেই না, মারামারি করার দরকার নাই। আসলে দলিল আছে, আমরা দলিলে সমাধান করি। কারণ আমার জোরে ইসলাম জিতবে না, আপনার চিল্লানিতে ইসলাম জিতবে না। আল্লাহ এবং রাসূল যা বলে আমরা যদি তাই মানতে পারি তাহলে ইসলাম জিতে যাবে। কথা ঠিক না? ইসলাম কি আমার কথাই চলবে? আপনার কথাই চলবে না? না, কারো কথা চলবে না। তা আমার আল্লাহর হাবিব বুখারী মুসলিম মুত্তাফাকুন আলাইহি, ইন্নাল আবদা ইজা উদিয়া ফি কবরিহি, বান্দা যখন মারা যায় সর্বপ্রথম গোসল দিতে হয়। গোসল যখন শেষ হয় তখন কাফন পরাইতে হয়। কাফন যখন পরানো হয় তখন জানাজা দিতে হয়। জানাজা যখন শেষ হয় তখন লাশ কি আর কেউ জমিনের উপর রাখেনি? তো আমার রাসূল বলছে ইন্নাল আবদা ইজা উদিয়া ফি কবরিহি, সবাই মিলে বান্দারে যখন কবরে রেখে দিয়েছে, মাটি যখন দিয়ে দিয়েছে, এখন মানুষ কবরস্থ করার পর মানুষ কি আর কবরে দাঁড়িয়ে থাকে? সবাই জিয়ারত করে মাগফিরাত কামনা করে চলে যায়। আমার রাসূল বলছেন তোমাকে যখন কবর দিয়ে দিয়েছে, বাবা, চাচা, মামা, ফুফা, বন্ধু, ফাতাওয়াল্লা আনহু আসহাবুহু, ওই মুর্দার আত্মীয় স্বজন যখন চলে যাচ্ছে, তো ভেতরে মাটির ভেতরে ওই লাশটা কি হয়েছে? আমার রাসূল বলে সে মরে যায় নাই। ফায়াসমাউ, সে আওয়াজ শুনে। কারআনিয়ালিহিম, উপরে বাবা, চাচা, মামা, ফুফা ওরা যে চলে যাচ্ছে, যাওয়ার সময় জুতার যে টাক টাক আওয়াজ হচ্ছে, উপরের আওয়াজ ভিতরের মুর্দা শুনতে পাচ্ছে। এখন বলেন মরা না জিন্দা? এটা বুখারী মুসলিম, এটা আমার বাপের কিতাব না। বুখারী মুসলিম আছে ফায়াসমাউ, ভেতরের লাশ শুনে। কারআনিয়ালিহিম, উপরে যারা হেঁটে যাচ্ছে তাদের জুতুর আওয়াজ। এখন কানের পাওয়ার কমছে না বাড়ছে? বাড়ছে। কবরের ভেতরে জানালা নাই, দরজা নাই, ছিদ্র নাই, কবরের ভেতর থেকে আওয়াজ শুনে। সেই জন্য আপনি আমি যখন জিয়ারত করতে যাই সর্বপ্রথম ওই কবরবাসীকে সালাম দিয়ে থাকি। না শুনলে কি কেউ সালাম দেয়নি? শুনেন বলেই তো সালাম দিচ্ছে। কথা ঠিক না? তো এখন কবরে যখন রাখলেন, জিন্দা না মরা? সেখানে দুজন ফেরেশতা আসে, নাম কি?
মুনকার নাকির। তো আমার যেভাবে শোয়া দিছে সেখানে ডানে বামে করার কোনো সুযোগ আছে নাই? তো যেখানে ডান বামের সুযোগ নাই সেখানে বসার দাঁড়ানোর কোনো সুযোগ আছে নাই? কিন্তু বুখারী মুসলিম বলছে ফাআতানে মালাকান, দুইজন ফেরেশতা আসে, একজন ডান হাতে ধরে আরেকজন বাম হাতে ধরে, ফায়ুক ইদানিহি, ওই মুর্দারে ধরে শোয়া থেকে বসায়। কবর এখন কিসের জায়গা হয়ে গেছে? বসার জায়গা হয়ে গেছে। এতক্ষণ শোয়াই দিছে, বসার জায়গা নাই, কিন্তু উপরে 3.5 হাত, ভেতরে কি হয়ে গেছে? বসার জায়গা হয়ে গেছে। তো ওই মুর্দা যখন বসে গেছে, সওয়াল জবাব আসে না নাই? প্রশ্ন কয়টা হবে? 3টা হবে। এটা আমরা সবাই জানি কি জানি না? জানি, এখানে কোনো সন্দেহ নাই। ওই প্রশ্নে পাশ করতে দেরি আমার রাসূল বলে, তিরমিজি শরীফের হাদিস, ওগুম্মা উপরে দেখতে 3.5 হাত মনে হলেও ফাররাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, ভেতরে জান্নাতুল ফেরদাউসের বাগান হয়ে গেছে। তাহলে মুসলমান মরলে উপরে 3.5 হাত কবর মনে হয়, ভেতরে জান্নাতুল ফেরদাউসের কি হয়ে যায়? বাগান হয়ে যায়। এখন আমরা কবরকে জান্নাত বানাইতে চাই কি চাই না? চাই তো নাকি? তো জান্নাত বানানোর চেয়ে বড় নিয়ামত আর কিছুই নাই। এখন আল কোরআন খোলেন, আল্লাহ বলে সূর্য আমার নিয়ামত, আমরা বললাম হ্যাঁ। চাঁদ আমার রহমত, আমরা বললাম হ্যাঁ। আসমান জমিন আমার অনুগ্রহ, আমরা বললাম হ্যাঁ। মা বাবা আমার দেওয়া গিফট, আমরা বললাম হ্যাঁ। আল্লাহ বলে এই সমগ্র নিয়ামতের মাঝে সবচেয়ে বড় অনুগ্রহ কি বল? আমরা বললাম মালিক মনে হয় সূর্য, আল্লাহ বলে না। মালিক মনে হয় চাঁদ, আল্লাহ বলে না। মালিক মনে হয় আসমান ও জমিন, আল্লাহ বলে না। মালিক মনে হয় মা বাবা, আল্লাহ বলে না। মালিক মনে হয় ব্যবসা চাকরি, আল্লাহ বলে না। মালিক মনে হয় গাড়ি বাড়ি, আল্লাহ বলে না। তো মালিক তুমি বলো সবচেয়ে বড় নিয়ামত কি? আল্লাহ বলছে লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইস বাআসা ফীহিম রাসূলা, সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে আমি আল্লাহ তোমাদের মাঝে আমার হাবিবুল্লাহ রাহমাতুল লিল আলামিনকে দিয়ে দিয়েছে। তাহলে আমার নবীর চেয়ে বড় নিয়ামত আর? এখন আমার নবী এত বড় নিয়ামত হইল কেন আমাদের জানার দরকার আছে না নাই? আল্লাহ বলে সর্বপ্রথম আমার সাথে একজনের দ্বিমত হয়ে গেছে। কার সাথে? আল্লাহর সাথে, আমার সাথে না, আপনার সাথে না। কার সাথে দ্বিমত হইছে? তা আল্লাহরে বলেন মালিক ওর নাম কি? আল্লাহ বলে ওর নাম ইবলিস। আমার সাথে তার দ্বিমত হয়ে গেছে। মালিক দ্বিমত হওয়ার কারণে শয়তানরে আপনি কি করলেন? আল্লাহ বলে আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, আমি ডাইরেক্ট কাফের বানাই দিছি। মালিক কাফের তো বানাইলেন, সিজদা কি করে নাই? আল্লাহ বলে করেছে। সুবহান রাব্বিয়াল আলা বলে নাই? আল্লাহ বলে বলেছে। লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করে নাই? আল্লাহ বলে করেছে। আল্লাহু আকবার বলে নাই? আল্লাহ বলেছে। তো মালিক কেন তার কাফের বানাইলা? আল্লাহ বলে আমার খলিফা আদম সফিউল্লাহকে তাজিম করে নাই বলে, আমার আদেশ মানে নাই বলে আমি আল্লাহ তার কাফের বানাই দিয়েছি। এখন আল্লাহ নাক দিয়ে বলছে আল্লাহ তারে কি করে দিয়েছে? কাফের বলেছে। এবং কাফের বলার পরে ও ছিল কোথায়? আল্লাহর রহমতের সীমা নাই। তা আল্লাহ বলছে ফা ইন্নাকা রাজিম, তোমাকে আমি বয়কট করছি, তুমি রহমতের সীমা নাই, ফেরেশতাদের সাথে আর থাকতে পারবা না, উখরুজ, তুমি বের হয়ে যাও। কেন বের হবা? তখন শয়তানরে আল্লাহ বলছে ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা আবাদা, তোমাকে স্থায়ীভাবে জাহান্নামে দিয়ে দিলাম। তো যে জাহান্নামে যায় সে রহমতের সীমা নাই, যাওয়ার কোনো সুযোগ। আপনি তওবা করলে তওবা কবুল হবে, আমি তওবা করলে তওবা কবুল হবে। আল্লাহ বলে তোমাকে আজরাইল ডাইরেক্ট অ্যাকশনে যাওয়ার আগ পর্যন্ত আমি মালিক তওবার দরজা খুলে দিয়েছি। আমাদের গুনাহ মাফ হওয়ার সম্ভাবনা আছে না নাই?
কিন্তু শয়তান তওবা করার আর কোনো সুযোগ। তা আল্লাহ যখন ওরে বের করে দিচ্ছে, আমি বলি নাই, কোরআন বলছে, সে আল্লাহর দরবারে বলছে, মালিক আমি তো তোমার ইবাদত করেছি। আল্লাহ বলে, কম না, ৬,০০০ কোটি বছর ইবাদত করেছিস, তোর সিজদারে যদি বিছানো হয় জমিন কম হয়ে যাবে, তোর সিজদা বেশি হয়ে যাবে, কিন্তু একটা আদেশ না মানার কারণে তোর সমস্ত ইবাদত বরবাদ হয়ে গেছে। তা আল্লাহরে বলছে, তওবা তো আর সুযোগ নাই। আল্লাহ বলে, না, জাহান্নাম যে দিয়েছো এখান থেকে তার মুক্তি নাই। আল্লাহ বলে, না, ফাইন্নাকা রাজিম, তাড়াতাড়ি বের হ। শয়তান বলছে, মালিক তিনটা জিনিস চাইবো, দিবানি, তোমার এখানে আর কখনো আসবো না। আল্লাহ বলে, তাড়াতাড়ি বল। এক নাম্বার, আমি শয়তানকে কিয়ামত পর্যন্ত হায়াত দিতে হবে। আল্লাহ বলে, যা, তোকে আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত হায়াত দিয়ে দিয়েছি। শয়তান বাঁচবে কি পর্যন্ত? আপনি বাঁচবেন নি? তাহলে আপনার গ্যারান্টি নাই, শয়তানের গ্যারান্টি আছে। আপনার ওয়ারেন্টি নাই। শয়তান বুকে হাত দিয়ে বলতে পারবে, আমি যতদিন কিয়ামত হব না ততদিন বাঁচতে পারবো। তখন আল্লাহ বলে, ২ নাম্বার, বিমান না, হেলিকপ্টার না, রকেট না, আমার শরীরে এমন শক্তি দিবা আমি সেকেন্ডে পুরো বিশ্ব যেন ভ্রমণ করতে পারি। আল্লাহ বলে, দিলাম। ৩ নাম্বার, আমাকে এমন শক্তি দিবা তোমার বান্দা যারা আছে, বান্দা মানে আমি, বান্দা মানে আপনি, আমরা যারা আছি তাদের রক্তে মিশে, রগে হেঁটে, নফসের উপর বসে তারে যেন ধোঁকা দিতে পারি, গুনাহ যেন করাইতে পারি, এই পাওয়ার আমারে দিয়ে। এখন শয়তান আমাদেরকে ধোঁকা দেয় কি দেয় না, এটা বুঝবেন কেমনে? এখানে মেলা আছেন আছে, মেলায় যান, মনোযোগ লড়বে না। চায়ের দোকানে বসেন, মনোযোগ সরবে না। ফেসবুক 11টায় ঢোকেন, কখন যে রাত 3টা বেজে গেছে বুঝবেন না। 2.5 ঘন্টা সিনেমা দেখেন, বিরক্ত লাগবে না। কিন্তু নামাজে দাঁড়াইছেন, ইক্তেদাইতু বিহাযাল ইমাম বলে নিয়ত বাঁধছেন, 5 বছর আগে কোন সিনেমা দেখছেন ভিডিও সহ চোখের সামনে চলে আসে। আসে না? নাই আছে। এটার নাম কি? শয়তান রক্তে মিশে গেছে, রগে হাঁটছে, নফসের উপর বসে আমাদেরকে গুনাহ করাচ্ছে। আল্লাহ তারে 3টা সুযোগ দিলেন। 1 নাম্বার সুযোগ, কিয়ামত পর্যন্ত বাঁচবে। 2 নাম্বার সুযোগ, বিশ্ব সেকেন্ডে ভ্রমণ করবে। 3 নাম্বার, আল্লাহর বান্দার রক্তে হেঁটে, রগে হেঁটে, নফসের উপর বসে আমাদেরকে গুনাহ করাইতে পারবে। এই 3 পাওয়ার যখন আল্লাহ দিয়ে দিয়েছে, আল্লাহ বলে, ইন্নাকা রাজিম, চলে যা, চলে যা। তখন শয়তান বলছে, মাওলা যাচ্ছি যখন, একটা চ্যালেঞ্জ দিয়ে যায়। কারে চ্যালেঞ্জ দিচ্ছে? আপনি আমারে চ্যালেঞ্জ দিতে পারবেন, আমি আপনারে দিতে পারবো, আল্লাহরে কেউ চ্যালেঞ্জ দিতে পারে? কিন্তু শয়তান বলছে চ্যালেঞ্জ। আমি বলি নাই, কোরআন বলছে। আল্লাহ বলে, কিসের চ্যালেঞ্জ? সে ফাবি ইজ্জাতিকা, তুমি আল্লাহর ইজ্জতের কসম, কিয়ামত পর্যন্ত যখন বাঁচবো, সেকেন্ডে বিশ্ব যখন ভ্রমণ করতে পারবো, তোমার বান্দার রক্তে রগে মিশে, নফসের উপর বসে যখন গুনাহ করাইতে পারবো, মালিক তোমার ইবাদত কম করি নাই, আদমের কারণে আমার আমল যখন বরবাদ হয়ে গেছে, চ্যালেঞ্জ তোমার ইজ্জতের, লাউফিয়ান্নাহুম আজমাইন, একলা জাহান্নামে যাব না, আদমের সমস্ত সন্তানকে জাহান্নামে নিয়ে যাব। চ্যালেঞ্জ কার? এটা বলতেছে কোথায়? কোরআনে। কে বলতেছে? আল্লাহ বলছে, শয়তান আমারে বলছে, ফাবি ইজ্জাতিকা লাউযিয়ান্নাহুম আজমাইন, মালিক তোমার ইজ্জতের কসম, তোমার বান্দারে গুনাহ করায়া আমি জাহান্নামে নিয়ে যাব। তাহলে শয়তানের মিশন চলছে কি চলছে না? শুধু আপনারে ডিস্টার্ব করে না, আমি হুজুরকেও ডিস্টার্ব করে, শুধু আপনারে গুনাহ করায় না, আমারও গুনাহ করায়। এখন শয়তান যে চ্যালেঞ্জ করছে কার সাথে? তো মোকাবেলা করবে কে? আল্লাহ। তো আল্লাহ ডাক দিয়ে বললেন, কাদ জাআকুম মিনাল্লাহি নূর, হাবিব আপনি জমিনে চলে যান, হাবিব আপনি জমিনে চলে যান। আমার নবীকে আল্লাহ দুনিয়ায় পাঠিয়ে দিয়েছে। বন্ধু কখনো বন্ধুকে দূরে পাঠায় না, কিন্তু আল্লাহ হাবিবুল্লাহকে এই জমিনে পাঠিয়ে দিয়েছে। এখন বলেন, নবী কেন আসছে? বিল্ডিং করতে না, ক্ষমতা নিতে না, মন্ত্রী হইতে না। আল্লাহর কোরআন বলছে, ওগো আমার বান্দা, আমার
আমার নবী এই জমিনে এসেছে কেন জানো? আমরা বললাম কেন? লিইউখরিজান নাস মিনাজ জুলুমাতি ইলান নূর। তুমি শয়তানের ধোঁকায় পড়ে কখনো সিনেমা, কখনো জেনা, কখনো অশ্লীল ভিডিও, কখনো বা মাদক, কখনো বা জুয়া, এগুলার কারণে জাহান্নামের দরজায় চলে গেছো। আমার নবী এসে তোমাকে ধরে বুকে লাগায়া উম্মত বানায়া জাহান্নাম থেকে তুলে জান্নাতে নেওয়ার জন্য চলে এসেছে। তাহলে গভীর মনোযোগ। আমার নবী দুনিয়ায় এসেছে নিজের জন্য না, নিজের পরিবারের জন্য না, আমাদেরকে জাহান্নাম থেকে তুলে জান্নাতে নেওয়ার জন্য। এখন আমি আসছি খালি হাতে, আপনি আসছেন খালি হাতে, যেতে হবে খালি হাতে। মঞ্চে যারা তারাও খালি হাতে, আপনারা যারা তারাও খালি হাতে, এমপি সাহেব খালি হাতে, মন্ত্রী সাহেব খালি হাতে, এভাবে যারা আসছে সবাই আসার নিয়ম খালি, যাওয়ার নিয়মও খালি। কিন্তু কোরআন খোলেন, আমার আল্লাহ বলে এই জমিনে একজন খালি হাতে আসে নাই। আমরা বললাম মালিক তিনি কে? আল্লাহ বলে ওয়াল্লাযী জাআ বিসিদকে, তিনি তোমার নবী রহমাতুল লিল আলামিন, যিনি দুই হাত দিয়ে লৌহে মাহফুজের কোরআন ধরে মা আমেনার ঘরে চলে এসেছে। তাহলে আমি আসছি খালি, আপনি আসছেন খালি, কিন্তু আমার নবী কি খালি হাতে আসছে? আমার নবী ওয়াল্লাযী জাআ, জাআ মানে তিনি রাসূল এসেছেন, বিসিদকে সত্য নিয়ে, সত্য মানে কোরআন, কোরআন মানে যালিকাল কিতাবু লা রাইবা ফি, যেখানে কোনো সন্দেহ নাই। সেজন্য আমার নবীর আশা দামি না অদামি, বেশি না কম? যেমন এই রাতের মালিককে, কিন্তু কোরআনে ওয়াল এশায়ে নাই। মাগরিবের মালিককে আল্লাহ, কোরআনে ওয়াল মাগরিবে নাই। জোহরের মালিককে আল্লাহ, কিন্তু কোরআনে ওয়াজ জোহরে নাই। কিন্তু কোরআন কোলেন আমার আল্লাহ বলছে ওয়াল ফজরি, ফজরের কসম, ফজরের কসম। আমরা বলি আল্লাহর কসম, আল্লাহ বলে ফজরের কসম। আমরা বললাম মালিক ফজর কার? আল্লাহ বলে আমার। তো তুমি কোরআনে বলেছো ওয়াল ফজরি, আল্লাহ বলে হ্যাঁ আমি আল্লাহ ফজরের কসম করেছি, কিন্তু মালিক জোহর কার? আল্লাহ বলে আমার, কিন্তু ওয়াজ জোহরে বলো নাই। মাওলা মাগরিব কার? আল্লাহ বলে আমার, কিন্তু ওয়াল মাগরিবে বলো নাই। আল্লাহ বলে হ্যাঁ। এশা কার? আল্লাহ বলে আমার, তো কোরআনে ওয়াল এশাই বলো নাই। মালিক ফজরের কসম যখন করেছো, জোহরের কসম, মাগরিবের কসম, এশারের কসম করা দরকার। আল্লাহ বলে করব না। আমরা বলি মালিক কেন? আল্লাহ বলে ওয়াল ফজরি, ফজরের কসম। কেন? ওই ফজরের সুবহে সাদিকে মা আমেনার ঘরে তোমার নবী এসে সকল সময়ের মাঝে ফজরকে দামি করে দিয়ে দিয়েছে। আমার নবী কালি হাতে আসছে না, কোরআন নিয়ে আসে। নবী হচ্ছে 1 নাম্বার নিয়ামত, কোরআন হচ্ছে 2 নাম্বার নিয়ামত। কথা ঠিক নেই? কারণ নবী না আসলে কোরআন আসে না, নবী আসছে কোরআন আসছে। এখন গভীর মনোযোগ, আমার কথা বুঝেননি? জামিলা তো হচ্ছে না, আমি ডিস্টার্ব করবো না, কারণ সময় নিব কম, কথা বলবো। অলরেডি 10টা 15 পার হয়ে গেছে, সুতরাং আমাকে প্রত্যেকটা সেকেন্ড মাপতে হবে। কোরআন নাজিল করছে কে? প্রথম সূরার নাম কি? সূরা বাকারা। এর আগে সূরার নাম কি? সূরা ফাতিহা। এখন যখন সূরা ফাতিহা পড়বেন, সূরা বাকারা পড়বেন, তখন দেখবেন লেখা থাকবে সূরাতুল ফাতিহা মক্কিয়া, সূরাতুল বাকারা মাদনিয়া। আসলে নাই? তাহলে আপনার কোরআন আপনাকে বলছে আমার নাম 2টা, একটার নাম মক্কি আরেকটার নাম মাদানী। আসলে নাই? আপনি ইনজিল খুলেন, ফিলিস্তিনি লেখা নাই। আপনি জবুর খুলেন, মাসরি লেখা নাই। আপনি তাওরাত খুলেন, ইয়ামানি লেখা নাই। কোন কিতাবে এভাবে মাসরিয়া, ফিলিস্তিনিয়া, সুরিয়ানিয়া, ইয়ামানিয়া কোনো কিছু লেখা নাই। কিরে কোরআন, আমি তো অনেক আসমান কিতাব দেখার সুযোগ হয়েছে, কোথাও মাসরিয়া নাই,
নাই, কোথাও ফিলিস্তিনিয়া নাই, কখনো সিরিয়ানিয়া নাই, কখনো ইয়ামানিয়া নাই, কিন্তু তুমি বলো মক্কিয়া, তুমি বলো মদনিয়া। কোরআন বলে আমি কে? আমি বললাম আসমানি কিতাব। সে যখন আদম ছিল তখন কি আমি ছিলাম নি? আমরা বললাম কোরআন হ্যাঁ তুমি ছিলা, কারণ তোমার বাড়ি তো আর লক্ষ্মীপুরে না, তোমার বাড়ি তো আর কুমিল্লাই না, তোমার বাড়ি তো আর চাঁদপুরে না, তোমার বাড়ি তো আর নোয়াখালী না। কোরআন বলে আমার বাড়ি সৌদি আরবেও না। কোরআন তোমার বাড়ি কই? আসমান নামের যখন আসমান নাই, জমিন নামের যখন জমিন নাই, আদম নামের যখন আদম নাই, তখন আমি আছি। আমার বাড়ি ওয়ার্ল্ডে নয়, আমার বাড়ি লৌহে মাহফুজে। তাহলে কোরআন তখন ছিল কি ছিল না? এখন বলেন বাবা আদম আসছে, কোরআন আনতে পারে নাই। নূহ আলাইহিস সালাম আসছে, কোরআন আনতে পারে নাই। মুসা আলাইহিস সালাম আসছে, কোরআন আনতে পারে নাই। ইব্রাহিম আলাইহিস সালাম আসছে, কোরআন আনতে পারে নাই। এইভাবে ঈসা আলাইহিস সালাম আসছে, কোরআন আনতে পারে নাই। তা আমি কোরআন রে বললাম, কোরআন তাওরাত যদি আসতে পারে, ইনজিল যদি আসতে পারে, জবুর যদি আসতে পারে, 100 সহিফা যদি আসতে পারে, তুমি কোরআন আসতে পারো নাই কেন? কোরআন বলে তাওরাত এসেছে পাহাড়ের উপরে, ইনজিল এসেছে পাথরের উপরে, জবুর এসেছে সমুদ্রের কিনারায়। কোন কিতাব পাহাড়ে, কোন কিতাব পাথরে, কোন কিতাব গ্রামে, কোন কিতাব শহরে। কিন্তু আমি কোরআন কেমনে আসবো? আমি যদি পাহাড়ের উপর নাজিল হই, পাহাড় তোলা তোলা হয়ে যাবে। আমি যদি গাছের উপর নাজিল হই, গাছ বিলীন হয়ে যাবে। আমি যদি পাথরের উপর নাজিল হই, পাথর ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। আমি যদি এই ওয়ার্ল্ডের কোথাও নাজিল হই, ওই ওয়ার্ল্ডের অংশ খুঁজে পাওয়া যাবে না। কোরআন বলে আমাকে নেওয়ার মতো পাথর নাই, আমাকে নেওয়ার মতো পাহাড় নাই, আমাকে নেওয়ার মতো গাছ নাই, আমাকে নেওয়ার মতো এই দুনিয়ায় কোনো জিনিস নাই। এখন কোরআন জিজ্ঞেস করেন, কোরআন তুমি কেমনে আসলা? কোরআন বলে কাদ জাআকুম মিনাল্লাহি নূর। যখন মা আমেনার ঘরে তোমার নূরানি নবী চলে এসেছে, ওয়া কিতাবুম মুবিন। আমি কিতাব পাহাড়ে নয়, পাথরে নয়, রাস্তায় নয়, গাছে নয়, ডাইরেক্ট তোমার নবীর বক্ষ মোবারক চলে এসেছে। গভীর মনোযোগ। আমার কোরআন বলছে আমি পাহাড়ে নয়, আমি পাথরে নয়, আমি গাছে নয়, আমি সমুদ্রে নয়, আমি ডাইরেক্ট তোমার নবীর বক্ষ মোবারকে। তো মুসা আলাইহিস সালামের বক্ষ কোরআন নিতে পারে নাই, খলিলুল্লাহর বক্ষ কোরআন নিতে পারে নাই, রূহুল্লাহর বক্ষ কোরআন নিতে পারে নাই, নবিউল্লাহর বক্ষ কোরআন নিতে পারে নাই। আল্লাহ বলে আপনি হাবিবুল্লাহ, আলাম নাশরাহ লাকা সাদরাক। হাবিব, আমি কি আপনার বক্ষ প্রশস্ত করে দেই নাই? যেই কোরআন এই পৃথিবীর কেউ নিতে পারে নাই, ওই কোরআন আপনি নবীর বক্ষ মোবারক নিয়ে নিয়েছেন। এখন একটু গভীরভাবে খেয়াল করে আমার কথার উত্তর দিবেন। আমরা ঘুরবো কোরআনের পিছে, কথা নেই। কোরআন বলছে ঈমান আনো, আমরা ঈমান আনি। কোরআন বলে নামাজ পড়ো, আমরা নামাজ পড়ি। কোরআন বলে রোজা রাখো, আমরা রোজা রাখি। কোরআন বলে মা বাবার সেবা করো, আমরা মা বাবার সেবা করি। কোরআন বলে হালাল নাও, আমরা হালাল নেই। কোরআন বলে হারাম ছাড়ো, আমরা হারাম ছাড়ি। কোরআন যা বলে আমরা তাই পালন করি। তাহলে কোরআন সামনে, আমরা পিছনে, কোরআন সামনে, আমরা পিছনে। আজ সোনার বাংলাদেশে কথা উঠছে সংবিধান চেঞ্জ করতে হবে। আমরাও বলি হা হা, সংবিধান চেঞ্জ করতে হবে। কিভাবে করবেন? রামবামের কথায় না, সেকুলারের কথায় না, নাস্তিকের কথায় না, তথাকথিত বুদ্ধিজীবীদের কথায় না। আমরা বলি আজ স্বাধীনতার 54 বছর চলে গেছে। 54 বছর পর বলা হচ্ছে সংবিধান চেঞ্জ করতে হবে। ঠিক 10-20 বছর পর আবার কথা উঠবে সংবিধান চেঞ্জ করতে হবে। বারবার চেঞ্জ করার দরকার নাই। এইবার সংবিধান যেটা চেঞ্জ হবে, আল কোরআনের আলোকেই সংবিধান রচনা করতে হবে। আল কোরআনকে সামনে রাখেন, আমার নবীর মদিনার সনদকে সামনে রাখেন। শাহ জালালের এই বাংলায় আর জীবনে অশান্তি হবে না। যেই বৈষম্য মুক্ত সমাজ
এটা আছে মুখে, যদি কথাই কাজে বাস্তবায়ন চায় তাহলে আমার সংবিধান অবশ্যই আল কোরআনের আলোকে হইতে হবে। এর বাইরে যাওয়ার কোনো সুযোগ কোরআনে হিন্দুর অধিকার নাই, আছে তো? নাস্তিকের অধিকার নাই, আছে তো? হিন্দু কি তার অধিকার খুঁজে পাবে না? তো কোরআনকে সামনে রেখে সংবিধান বানান, দেখবেন 18 কোটি মানুষ তার অধিকার বুঝে পেয়ে যাবে। চিল্লাইতে হবে না, এখন আমি অধিকার পাই না চিল্লাই, ও অধিকার পাই না চিল্লাই, ও অধিকার পাই না চিল্লাই। কেন? সংবিধান যদি মানব রচিত হয় সেখানে অধিকার পায় না, সেখানে দুর্নীতি হয়, সেখানে কি হয়? জুলুম হয় মানুষের উপরে, মুসলুমের চোখের পানি চাটতে হয়। কিন্তু যদি সংবিধান আমার মাওলার রচিত হয় সেখানে মুসলুমের মুখে হাসি ফুটে, জালেম অন্যায় করার কোনো সুযোগ হয় না। এখন আসেন আমি সামনের দিকে যাই, গভীর আমার কথা বুঝেননি আপনারা? জামিলা তো হচ্ছে না, চলবে না? রাখি দিব, রাখি দিব নি? আচ্ছা না, রাখি দিতে বললে আমার জন্য ভালো হয়, কারণ আমি যেতে পারবো। আর যদি আপনার সালাম তাহলে আমার জন্য কষ্ট হয়। এখন সামনের দিকে যায়, কিছুক্ষণ থাকবেন নি? আসেননি কিছুক্ষণ? কথা আপনি বুঝেন? কঠিন হচ্ছে কোনো? তাহলে কোরআন কয় প্রকার? 2 প্রকার। একটার নাম মক্কিয়া, আরেকটার নাম মাদানী। এখন আমরা হাঁটি কোন দিকে? কোরআন যেদিকে, কোরআন সামনে, আমরা পিছনে। কোরআনের আগে যাওয়ার কোন সুযোগ আছে? নাই নাই নাই। কেন নাই জানেন? এই কোরআন দামি না অদামি? এখন রাখছেন এভাবে পড়ে আছে। আমি যদি বলি কোরআন কি হাঁটে, আপনি বলবেন না। কোরআন কি দৌড়ে, আপনি বলবেন না। কোরআন কি কোনো যুদ্ধে নামতে পারবে, আপনি বলবেন না। দুনিয়ায় কোরআন বসে আছে, রমজান শেষ, কোরআন উপরে তাকে লিখেছেন, কোরআনের উপর বালি পড়ছে, বালিগুলো কোরআন সরাইতে পারছে না। আপনি বলবেন আমার কোরআনের কি পাওয়ার নাই? আল্লাহ বলে যেদিন তোদের পাওয়ার শেষ হয়ে যাবে সেদিন কোরআনের পাওয়ার শুরু হয়ে যাবে। আচ্ছা, কোরআনের প্রথম পৃষ্ঠাটা দেখেন, আমি একটু বোঝানোর জন্য বলছি কোরআনের কেমন পাওয়ার। আপনি মনে করছেন কোরআনের কোনো পাওয়ার নাই? প্রথম পৃষ্ঠার সূরার নাম কি? সূরা ফাতিহা আছে না? আসেনি? এটাকে বলে উম্মুল কিতাব, মানে পুরা কোরআনের মূল মা হচ্ছে সূরা। আল্লাহ বলছে 30 পারা কোরআনের যত সামারি, যত নলেজ আছে সবগুলো আমি আল্লাহ সূরা ফাতিহার ভিতর দিয়ে দিছি। আল্লাহর ঘোষণা। সূরা ফাতিহার শানে নুজুলে দেখেন আমার আল্লাহ বলছেন হাদিসে কুদসির মাধ্যমে, হাবিব আমি অনেক নবী রাসূলকে অনেক ধরনের নিয়ামত দিয়েছি যা কখনো কাউরে দেই নাই, কিন্তু এই সূরা ফাতিহা আমি কাউরে দেই নাই, আমার হাবিবের উম্মতকে দিয়ে দিয়েছি। সূরা ফাতিহা দামি না অদামি? কোরআন আসতে 3টা স্টেপ লাগছে। যে তাফসীরুল কোরআন আছে, কোরআনের বাইরে যাব না। কোরআন আসতে কয়টা স্টেপ দিছেন? আল্লাহ দিছেন কি? নিয়ে আসছেন জিবরাইল। নিয়ে আসছেন কে? জিনার উপর নাজিল হইছে উনি রহমাতুল লিল। এই 3 স্টেপ ছাড়া আর কিছু আছে? দিলেন আল্লাহ, নিয়ে আসলেন জিবরিল আমিন, যার বুকে নাজিল করলেন উনি রহমাতুল লিল। তো সূরা ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক আল্লাহ দিলেন, জিবরিল নিলেন, এসে আমার নবীর বক্ষ মোবারকে নাজিল করলেন। সূরা ইখলাস নিলেন, আমার নবীর বক্ষে নাজিল করলেন। এইভাবেই তো কোরআন নাজিল হয়েছে, কথা ঠিক নেই? তো আল্লাহ বলেন জিবরাইল আজকে দুনিয়ায় সূরা ফাতিহা নিয়ে যাবা। জিবরিল বলে মালিক হুকুম আপনার, পালন করতে আমি বাধ্য আছি। সূরা ফাতিহা নিলেন, আসতে লাগলেন। আল্লাহ বলেন কম, জিবরিল দাঁড়াও। জিবরিল দাঁড়াই গেছে। আইনা তাযহাব, যাচ্ছ কোথায়? সে ইলা রাসূলিল্লাহ, তোমার নবীর কদমে যাচ্ছি। আল্লাহ বলে লিমাযা, কেন যাচ্ছ? আপনি আল্লাহই তো হুকুম করেছেন আজ সূরা ফাতিহা আপনি আপনার নবীকে গিফট করার জন্য। আল্লাহ বলে একলা যাও বুঝি? জিবরাইল বলে মালিক একলাই তো যাবো, কারণ সূরা ইখলাস একলাই তো নিয়ে গেছি, সূরা জিলজাল একলাই তো নিয়ে গেছি, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক একলাই তো নিয়ে গেছি। আল্লাহ বলে এটা সূরা ইখলাস না, এটা সূরা জিলজাল না, এটা ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক না, এটা সূরা ফাতিহা। জিবরাইল আসমানের রহমতের 70,000 ফেরেশতার মিছিল নিয়ে চলে যায়।
রেলি নিয়ে আসো কোথাকার দরবারে, নবীর দরবার। কেন? আজকে বিশ্ববাসীকে জানিয়ে দাও লৌহে মাহফুজের সূরা ফাতিহা আমার নবীর বক্ষ মোবারকে চলে এসেছে। যেটার জন্য মালিক রেলির আয়োজন করেছে, যেটার জন্য মালিক মিছিলের আয়োজন করেছে, ওই সূরা ফাতিহা দামি না অদামি? ফাতিহা নামাজে পড়তে হয় কি হয় না? প্রতি রাকাতে পড়তে হয়নি, ফজরের নামাজেও পড়তে হয়, জোহরের নামাজেও পড়তে হয়, আসরের নামাজেও পড়তে হয়, মাগরিবের নামাজেও পড়তে হয়, এশরের নামাজেও পড়তে হয়, তাহাজ্জুদের নামাজেও পড়তে হয়, নফল নামাজেও পড়তে হয়। আল্লাহ বলে সূরা ফাতিহারে ছাড়িস না। মালিক বন্ধুত্ব করতাম, আল্লাহ বলে সবচেয়ে বড় বন্ধু হচ্ছে ফাতিহা। আর কাউরে বেস্ট ফ্রেন্ড বানাইস না, ফাতিহারে বানা। ফজরে ফাতিহা পড়, জোহরে ফাতিহা পড়, আসরে ফাতিহা পড়, মাগরিবে ফাতিহা পড়, এশাতে ফাতিহা পড়। মালিক এত ক্লোজ করে নিব? আল্লাহ বলে হ্যাঁ। আমরা বললাম মালিক কেন? আল্লাহ বলে ফাতিহায় আয়াত কয়টা? কয়টা আয়াত? ওয়ালা দলিন পর্যন্ত 60টা আয়াত। কথা ঠিক না? তো এটা 6টা হইলে কি হইতো? 8টা হইলে কি হইতো? আল্লাহ সূরা ফাতিহারে 6টা বানাইতে পারে না? পারে তো। 8টা বানাইতে পারে না? মালিক 6 বানালে না, 5 বানাইলে না, 8 বানাইলে না, 9 বানালে না, 10 বানাইলে না, 7 বানাইলা কেন? আল্লাহ বলে ফাতিহার সাথে বন্ধুত্ব কর। আমরা বললাম মালিক বন্ধুত্ব করলে লাভ কি? আল্লাহ বলে আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। একদিন সময় আসবে দুনিয়ার কেউ বিচারক থাকবে না, আমি আল্লাহই তো বিচারক থাকবো। বিচারক থাকবে কে? এখন আসামি কে থাকবে? আল্লাহ বলেন মায়ের পেটে কয়দিন ছিলি? আমরা বললাম 10 মাস। যখন 10 মাস 10 দিন শেষ, তখন মায়ের পেট কি করছিল? আমরা বলি প্রসব বেদনায় লাফালাফি করছিল। সে ব্যথা যখন উঠছে, মা কি তোরে পেটে রাখছেনি? আমরা বললাম রাখে নাই। কোথায় ছেড়ে দিয়েছে? আমরা বললাম জমিনে ছেড়ে দিয়েছে। আল্লাহ বলে কবর একটা মায়ের পেট। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা। ওই কবর নামক মায়ের পেটের টাইম যখন শেষ হয়ে যাবে, অটোমেটিক জমিন কাঁপতে থাকবে, প্রসব বেদনা উঠে যাবে, কবর আর তোরে রাখবে না। ও আখরাজাতিল আরদু আসকালাহা। কবর তোকে ধরে আমি আল্লাহর আদালতে নিয়ে আসবে। পালানোর কোনো সুযোগ আছে? এখন আমি আসামি, আল্লাহ বিচারক। বিচার করছেন কে? আহকামুল হাকিমিন কে? ওখানে বাম হাত চলবে নি, গুস চলবে নি, দাদা নানার কল চলবে নি, কিছুই চলবে না। এখন নামাজ তো পড়লাম, আল্লাহ চাইলে নামাজ কবুল করতেও পারে, নাও করতে পারে। মাহফিলে তো আসলাম, মালিক চাইলে নিতেও পারে, নাও নিতে পারে। রোজা তো রাখলাম, মালিক চাইলে অ্যাকসেপ্ট করতে পারে, আবার নন অ্যাকসেপ্ট বলে কাটিয়ে দিতে পারে। কিন্তু আমাদের অনেক গুনাহ আছে না নাই? তো গুনার চেয়ে তো ইবাদত কখনো বেশি হইতে পারে না। আর যে নামাজ আমি পড়েছি, ওই নামাজ দিয়ে আপনি জান্নাতে যাবেন আশা করা যায় না। রোজা রেখে জান্নাতে যাবেন আশা করা যায় না। যদি বলেন হুজুর কেন যায় না? কারণ আপনি পানি পান করেন কি করেন না? করেন। পানি দিবেন কে? আল্লাহ। কমপক্ষে ডেইলি 5 গ্লাস তো পানি পান করেন। তো আল্লাহ যদি বলে এক ওয়াক্ত নামাজ সমান 1 গ্লাস পানি কেটে দিলাম, নামাজ আর পাওয়া যাবে না? না। তো দুনিয়া যা আল্লাহ নিয়ামত দিয়েছে, সেগুলোর সামনে ইবাদত কুজি দেখলে জিরো হয়ে যাবে। জান্নাতে যাওয়ার কোনো সুযোগ আছে? তা আল্লাহ যদি বিচার করে জাহান্নাম, আল্লাহ যদি দয়া করে জান্নাত। বিচার করলে জাহান্নাম, দয়া করলে। এখন ধরেন আল্লাহ আমারে ধরছে, হাসান তোর হিসাব হবে। হিসাব যদি নে, পালানোর কোনো সুযোগ আছে? আমার মাওলা দেখতেছে আমার ইবাদত, দুনিয়ায় আল্লাহর নিয়ামত, নিয়ামত বেশি, ইবাদত কম হয়ে গেছে। মালিক বলে আমি রাজি হইতে পারলাম না, আমার ইবাদত কেটে দিয়ে বলছেন জাহান্নামে চলে যা। তা আল্লাহ যদি জাহান্নাম দেয়, রিট, শুনানি, উচ্চ আদালত, এগুলা যাওয়ার কোনো সুযোগ আছে? তা আল্লাহ আমারে বললেন যা জাহান্নামে। এখন আমি বিচারের ফয়সালা হাতে নিয়ে রওনা হয়ে গেছি। কোথায়? কারণ আল্লাহ বিচার করেছে, এখানে পালানোর কোনো সুযোগ। এখন আমি ফজরে পড়েছি সূরা ফাতিহা, যোহরে পড়েছি ফাতিহা, আসরে পড়েছি ফাতিহা, মাগরিবে পড়েছি ফাতিহা, এশাতে পড়েছি ফাতিহা। তো আল্লাহ যখন আমার জাহান্নামে দিয়ে দিয়েছে, ফাতিহার আয়াত কয়টা? 7টা। জাহান্নামের দরজা কয়টা? 7টা। যদি বান্দার সাথে ফাতিহার ক্লোজ সম্পর্ক হয়ে যায়,
ফাতিহার 7 আয়াত আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন থেকে ওয়ালাদ-দাল্লিন পর্যন্ত 7 আয়াত জাহান্নামের 7 দরজা দাঁড়িয়ে যাবে। আল্লাহ বলে 8টা দেয় নাই, 9টা দেয় নাই, 6টা দেয় নাই, 7টা দিয়েছি। বান্দা ক্লোজ ফ্রেন্ড বানা ফাতিহারে। কেন? তুরে যখন আমি আল্লাহ বিচার করে জাহান্নাম দিয়ে দিব, এটা এমন বন্ধু, দুনিয়ার বন্ধু যার কারণে তুই রাস্তায় ঘুরিস, দুনিয়ার বন্ধু যার কারণে সিনেমায় গিয়েছিলি, দুনিয়ার বন্ধু যার কারণে জুয়াতে মত্ত হয়েছিলি, সে ভুলে যাবে। কিন্তু ফাতিহা এমন বন্ধু তোর বিপদে কখনো ভুলবে না। বলে ফাতিহার চেয়ে বড় বন্ধু আর কেউ আছে নেই। 7 আয়াত দাঁড়াই গেছে জাহান্নামের দরজার সামনে। আল্লাহ বলে জাহান্নামে যা। আমি যখন জাহান্নামের প্রথম দরজায় আসলাম, দেখলাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন দাঁড়ায়া বলছে তোরে জাহান্নামে যেতে দিব না। আমি যখন দ্বিতীয় দরজায় গেলাম, আর রহমান আর রহিম দাঁড়িয়ে বলছে তোকে জাহান্নামে যেতে দিব না। আমি যখন তৃতীয় দরজায় গেলাম, মালিক ইয়াউমিদ্দিন দাঁড়িয়ে বলছে তোরে জাহান্নামে যেতে দিব না। তা আল্লাহ বলছে বান্দা জাহান্নামে জানা। আমরা বলি মালিক যাইতে পারতেছি না। আল্লাহ বলে কেন? আমি বললাম মালিক সূরা ফাতিহার 7 আয়াত জাহান্নামের 7 দরজায় দাঁড়িয়ে আমাকে যেতে দিচ্ছে না। আল্লাহ ডাক দিলেন এই ফাতিহা। ফাতিহা বলেন লাব্বাইক মাওলা, আমি হাজির হয়েছি, আমার বান্দার আমি জাহান্নাম দিয়েছি। ফাতিহা বলে মালিক আমি জানি, তোর যেতে দে না। ফাতিহা বলে যেতে দিব না। আল্লাহ বলে কেন? সে মালিক সে ফজরে আমারে পড়েছিল, জোহরে আমারে পড়েছিল, আসর মাগরিবের সাথে আমারে পড়েছিল, তাহাজ্জুদে আমারে পড়েছিল, জিয়ারতে আমারে পড়েছিল, কখনো আমারে বাদ দেয় নাই। যে দুনিয়াতে আমারে বাদ দেয় নাই, তারা আমি জাহান্নামে কেমনে যাইতে দেই? আল্লাহ বলে ফাতিহা তুই কি বলতে চাস? তখন ফাতিহা বলে তুমি আল্লাহ, আমি কালামুল্লাহ। তুমি আল্লাহ হইয়া বিচার কইলা জাহান্নাম, আমি কালামুল্লাহ হইয়া তোমার দরবারে সুপারিশ করছি বান্দারে জান্নাত দিয়ে দাও। আল্লাহ ডাক দিয়ে বলবে ফাতিহা তুই তো সিফাতুল্লাহ, তুই তো কালামুল্লাহ, তুই কালাম হইয়া আমার কালাম হইয়া আমার দরবারে সুপারিশ করেছিস বান্দারে জাহান্নাম যেন না দে। তুই যদি কালামুল্লাহ হইয়া বান্দারে এত ভালোবাসতে পারিস, আমি তো ওরই আল্লাহ, আমি কেমনে জাহান্নামে দেই? আল্লাহ বলে এইদিকে আন্তর বিচার। মালিক বিচারের খাতাটা নিয়ে ফেলবে, বলবে যা, বিনা বিচারে আমি মালিক সূরা ফাতিহার সুপারিশে তোর জান্নাত দিয়ে দিয়েছে। তাহলে কোরআনের সাথে সম্পর্ক রাখার দরকার আছে না নাই? আছে। কোরআন আপনার বন্ধু। কোরআনের চেয়ে ভালো বন্ধু এই জমিনে আর খুঁজে পাওয়া যাবে? তাহলে আমি বললাম কোরআন 2 প্রকার, একটার নাম মক্কিয়া আর একটার নাম মাদানিয়া। মাদানিয়া তো জবুরের মধ্যে প্রকার নাই, ইনজিলে প্রকার নাই, তাওরাতে প্রকার নাই, 100 সহিফাতে প্রকার নাই, কোরআনে প্রকার আছে। কেন? আমরা ঘুরি কোরআনের পিছনে, কোরআন সামনে, আমি কোরআনের পিছনে, কোরআন সামনে, আপনি কোরআনের পিছনে। কোরআন বলে আমার নাম 2টা, একটার নাম মক্কিয়া আর একটার নাম মাদানিয়া। কেন জানো? তাওরাত কালিমুল্লাহর ঘরে যায় নাই। আল্লাহ বলছে মুসা আপনাকে তাওরাত দিব। কালিম বলে মালিক আমি ঘরে ওয়াইট করব। আল্লাহ বলে ঘর ছেড়ে দাও, বনি ইসরাইল ছেড়ে দাও, তুরে সাইনাই আসো। তাওরাত বলে আমি মুসার কদমে যাই নাই, মুসা আমার কাছে এসেছে। এইভাবে ঈসা রুহুল্লাহ ইনজিলের কাছে গিয়েছে। এইভাবে দাউদ আলাইহিস সালাম ঘর ছেড়ে কিতাবের ঠিকানা, জবুরের ঠিকানা সেই সমুদ্রের বিচে গিয়েছে। কোন নবী পাহাড়ে গিয়েছে, কোন নবী সমুদ্রের কিনারায় গিয়েছে, কোন নবী গ্রাম থেকে শহরে গিয়েছে, কোন নবী দেশ ছেড়ে দেশান্তরে গিয়েছে। কিতাব নবীর কাছে যায় নাই, নবী রাসূল কিতাবের কাছে এসেছে। আর কোরআন বলছে আমার নাম মক্কি, আমার নাম মদনী, তোমার নবী আমার কাছে আসে নাই। তোমার নবী যখন ঘরে আমি ঘরে, তোমার নবী যখন রাস্তায় আমি রাস্তায়, তোমার নবী যখন বাজারে আমি বাজারে, তোমার নবী যখন জিহাদে আমি জিহাদে, তোমার নবী যখন মসজিদে আমি মসজিদে, তোমার নবী যখন মক্কায়
আমার নাম মক্কিয়া, তোমার নবী যখন মদিনায়, আমার নাম মদনিয়া। আমি কোরআন বিশ্ববাসীকে জানিয়ে দিলাম, নবী যেখানে কোরআন সেখানে। সব নবী রাসূল কিতাবের কাছে গিয়েছে, আর আমি কোরআন নবীর পিছে পিছে ঘুরেছি। এখন সামনে চলে গভীর কথা, বুঝেননি? কঠিন হয়ে যাচ্ছে। তাহলে প্রথম নিয়ামত রহমতুল্লিল, এই নিয়ামতের চেয়ে বড় কোন নিয়ামত? দ্বিতীয় নিয়ামত ওয়াল্লাযী জাআ বিসিদকে, আমার নবী যে কোরআন লৌহে মাহফুজ থেকে দুনিয়ার জমিনে নিয়ে এসেছে, এটা কয় নাম্বার নিয়ামত? 2 নাম্বার। এখন 3 নাম্বারে চলে আসেন। মালিক তারপর কি সূর্য? আল্লাহ বলে না। তারপর কি চাঁদ? আল্লাহ বলে না। তারপর কি আসমান ও জমিন? আল্লাহ বলে না। তাহলে মালিক তোমার অসংখ্য নিয়ামতের মাঝে 3 নাম্বার নিয়ামত কি? আল্লাহ বলে কোরআন পাইছসনি? আমরা বললাম পাইছি। নবী পাইছনি? আমরা বললাম পাইছি। আল্লাহ বলে 3 নাম্বার নিয়ামত ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা। এই 800 কোটি মানুষের মাঝে আমি আল্লাহ যাচাই বাছাই করে তোমাদেরকে হাবিবুল্লাহর উম্মত হিসেবে কবুল করে ফেলেছে। এটা কয় নাম্বার? 3 নাম্বার। এরপরে বাকিগুলা, এর উপরে ওঠার কোন সুযোগ। তাহলে আল্লাহ আমাদেরকে 1 নাম্বার নিয়ামত দিলেন রহমতুল্লিল, 2 নাম্বার নিয়ামত দিয়েছেন কোরআনুল কারীম, 3 নাম্বার নিয়ামত দিয়েছে আমরা হয়েছি রাসূলের উম্মত। এখন বলেন নামাজ লাগবে কি লাগবে না? রোজা লাগবে কি লাগবে না? তো নামাজ কি শুধু আমরা পড়ি? না না, বাবা আদমের উম্মত নামাজ পড়েছে কিনা? রোজা কি শুধু আমরা রাখি? আল্লাহ বললেন এটা কোন মাস? আমরা বললাম মাহে রমজান। আল্লাহ বলে কুতিবা আলাইকুমুস সিয়াম, রোজা পালন কর। সবার চেহারা কালো হয়ে গেছে। আল্লাহ বলে রাগ করেছিস? আমরা বললাম মালিক রাগ করি নাই। আরে মুখ মলিন কেন? আমরা বলি মালিক সকালে নাস্তা করতে পারবো না, দুপুর 11টায় হালকা খাইতে পারবো না, দুপুরে নামাজের পরে পেট ভরে নিতে পারবো না, আসরে নাস্তা করতে পারবো না। মালিক 12-13 ঘন্টা না খাওয়ায় রাখবা? আল্লাহ বলে রাগ করার কি আছে? কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, শুধু তোদের উপর রোজা ফরজ করি নাই, আগের কার সকল নবী রাসূলের উম্মতের উপর রোজা ফরজ করে দিয়েছে। তাহলে আমরাও নামাজ পড়ি, ওনারাও, আমরাও রোজা রাখি, ওনারাও, আমরাও হজ করতে যাই, ওনারাও। হাদিস পড়েন না, মুসা আলাইহিস সালাম একলা আসে নাই, বনি ইসরাইলের 50,000 হাজি নিয়ে মক্কায় আসছে। আমরা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলি কি বলি না? তো আমরা যখন বলি তখন মক্কার বালি কি বলেনি? বলে, কিন্তু আমরা শুনি নাই। গাছ বলে আমরা শুনি নাই, পাথর বলে আমরা শুনি নাই। কিন্তু আমার রাসূল বলছে কালিমুল্লাহ যখন 50,000 বনি ইসরাইল নিয়ে মক্কায় এসেছিল, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক যখন বলা শুরু করছে, শুধু 50,000 হাজিয়ে বলে নাই, মক্কার বালি থেকে শুরু করে, পাথর থেকে শুরু করে, গাছ গাছালি পর্যন্ত লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলা শুরু করে দিয়েছে। তাহলে হজ আমরাও করি, হজ ওনারাও, যাকাত আমরাও দেই, ওনারাও। কারণ শেষ হয়ে গেছে কেন? যাকাত দেয় নাই বলে। তাহলে যাকাতের বিধান আগে ছিল কি ছিল না? এখন আমার আল্লাহ বলছে হাবিবের উম্মত হওয়াতে তোদের লাভ কি জানিস? আমরা বললাম মালিক লাভ কি? আমার আল্লাহ বলে বাবা আদম থেকে ঈসা আলাইহিমুস সালাম পর্যন্ত সকল নবী রাসূলের উম্মতকে এক পাল্লায় রাখলে সে কুনতুম খায়রা উম্মাহ, আর আমার নবীর উম্মতকে আরেক পাল্লায় রাখলে সকল নবীর উম্মতের চেয়ে হাবিবুল্লাহর উম্মত কোটি গুণ দামি হয়ে গেছে। আমার নবী বললেন উম্মত এসেছো সবার শেষে, এসেছো সবার। আমার নামাজ শেষ, আমার রোজা শেষ, আমার যাকাত শেষ, আমার মাহফিল শেষ, এসেছি সবার শেষে। আমার রাসূল বলে জান্নাতে যাবে সকল নবী রাসূলের উম্মতের আগে। তাহলে আসছি শেষে জান্নাতে যাবো, এটা কিসের কারণে? আল্লাহ বলে ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা, একমাত্র
আমার নবীর উম্মত হওয়ার কারণে, তো নবীর উম্মত হইতে পারলে এটার চেয়ে বড় সৌভাগ্য এই জমিনে আর হতে পারে। এখন বলেন নবীর উম্মত হইয়া আপনি খুশি না বেজার? খুশি নি? তো নবী না আসলে উম্মত হইতে পারতেন নি? কখনো পারতেন না। সেজন্য আমরা নবীর উম্মত হয়ে খুশি, আমরা নবীরে পাইয়াও খুশি। কথা ঠিক নেই? নবী পেয়ে খুশি, কোরআন পেয়ে খুশি। এটা ফারুক আযম বলতেন, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামে দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যা। আমরা আল্লাহকে রব পেয়ে খুশি, ইসলামকে দ্বীন পেয়ে খুশি, হাবিবুল্লাহকে রাসূল হিসেবে পায়া আমরা খুশি হয়ে গেছে। এটা বুখারী শরীফের হাদিস, এটা বুখারীর হাদিস। তো শুনো, আমার নবীজি রাগ করলে ফারুক আযম এটা বলতেন, আমার নবী রাগ করলে ফারুক আযম এটা বলতেন। সেই জন্য সবাই বলেন, নবী রাগ করলে নবীজির মুখে যিনি হাসি ফোটাইতে পারে ওনার নাম ফারুক আযম। ওনার নাম কি? ফারুক আযম। উনি নবীজির কাছে বসে বলতেন, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামে দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যা। এই কথা বলতে দেরি আমার নবীর চেহারা লাল থেকে সুন্দর হয়ে যেত, আমার নবীর গরম ঠান্ডা হয়ে যেত। ফারুক আযম বারবার বলতেন, আমার নবী ফারুক আযমের মোহাব্বত দেখে গুস্সার চেহারা দিয়ে মিটাইয়া হাসি দিতে শুরু করতেন। ফারুক আযম আমার নবীর হাসাইতেন, সিদ্দিক আকবর আমার নবীর হাসাইতেন, উসমান যুন্নুরাইন আমার নবীর হাসাইতেন, সাইয়্যিদুনা মাওলা আলী আমার নবীর হাসাইতেন রাদিয়াল্লাহু তাআলা আনহুম। ওনাদের কাজ ছিল নবী হাসানো। আমরা তো নবীরে খুশি করার কথা নাই, আমরা আসি অমুকে খুশি হইল কিনা, তমুকে খুশি হইল কিনা, একবারও ভাবি না আমার নবী খুশি হইল কিনা। আরে কবরে যিনি আসবে উনি রহমতুল লিল আলামিন। আপনার নবীর সামনে দাঁড়াবেন আর আপনার নবী আপনারা দেখে হাসবে না, এটা কখনো হইতে পারে? আপনার তো এমন ভাবে রেডি হওয়া দরকার যেন আমার নবী বলে, এই মুনকার নাকির কে আসছে জানিস? এটা আমার উম্মত যার উপরে আমি নবী খুশি হয়ে গেছে। এটাই কম তো হওয়া উচিত আমাদের, কথা ঠিক না? আমাদের তো ওই উম্মত হওয়া উচিত যাকে দেখলে আমার নবী মিটি মিটি হাসবে, যাকে দেখলে আমার নবী বলবে তুই আসছিস নাকি, যাকে দেখলে আমার নবী বলবে বুকে আয়, আমার উম্মত বলে পরিচয় দিবে। প্রতি বৃহস্পতিবার আপনার আমল যাচ্ছে আর আপনি নবীকে কাঁদাচ্ছেন, আপনি নবীর চোখ দিয়ে পানি বের করছেন। আপনার তো উচিত ছিল প্রতি বৃহস্পতিবার সোনার মদিনার রওজায় আমার নবীর সামনে, আমার নবীর নাম, আমার নবীর সামনে আমার নাম যখন উচ্চারিত হবে তখন আমার নবী যেন মিটায়া হাসি দিয়ে বলে, উম্মতটা আমার আমাকে রাজি করে ফেলে দিয়েছে। এভাবে বলা উচিত ছিল আমাদের, এইভাবে রেডি হওয়া উচিত। আমি যুব সমাজকে বুঝাইতে পারি না, দোষ আমার। আমি যুব সমাজের কখনো দোষ দেই না। সে সিনেমা যায় আমি বুঝাইতে পারি নাই, সে নাটক দেখে আমি বুঝাইতে পারি নাই, সে ডান বামে চলে যায় আমি বুঝাইতে পারি নাই। আল্লাহ যদি আমার একটা হেলিকপ্টার বা বিমান দিতেন, আমি আল্লাহর কাছে একটা বিমান খুঁজি। আপনি বলুন আপনার এত কিছু থাকতে বিমান দিয়ে কি করবেন? হ্যাঁ আমার বিমান লাগবে। আপনি যদি বলেন কি করবেন, আমি ওই বিমানে আজকে আমাদের জয়পুরা মিজিবাড়ির সকল যুবকদের বিমানে তুলে ফেলবো। এখন আমার যুবক বলবে আমেরিকায় নিয়ে যাবেন, আমি বলবো না। কানাডায় নিয়ে যাবেন, আমি বলবো না। অস্ট্রেলিয়াতে নিয়ে যাবেন, আমি বলবো না। আমার বিমান তোমাকে এই জয়পুরা মিজিবাড়ি থেকে ডাইরেক্ট সোনার মদিনায় নিয়ে যাবে। তোমাকে আমি ওই মদিনায় নামাবো, নামার স্বপ্ন তোমাকে নামাবো। নামানোর পর তোমাকে আমি দৌড়ে আমার বুকে লাগায়া সোনার মদিনার রওজায় তোমার কানটা লাগায়া দেব। খোদার কসম, তোমার কানটা যদি কানের মতো হয়, তুমি নবীর রওজা থেকে শুনবা তোমার নবী আজকেও উম্মতি উম্মতি বলে তোমার জন্য চোখের পানি ছেড়ে দিয়েছে। ওই যুবকরে উম্মতি ডাক্তার শোনাইতে পারি নাই, আমার ওই যুবকরে আমার নবীর চোখের পানিটা আমি দেখাইতে পারি নাই। দোষ আমার, দোষ আমার, আমি অন্য কারো দোষ দেই নাই। আজকে যদি আমার ওই জিনিসটা থাকতো আমি প্রত্যেক যুবকরা দেখাইতাম তোমার নবী এখনো সোনার মদিনায়। তুমি সিনেমা দেখছো আর তোমার নবী কাঁদে,
তুমি জিনা করছো আর তোমার নবী কাঁদে, তুমি মদ খাও আর তোমার নবী কাঁদে। আমার নবী কি বলছে জানেন? যখন বিদায় হজ্জে বলছেন আমি চলে যাব, উম্মত চিল্লাইয়া কান্না করে দিয়েছে। আমার রাসূল বলেন, ও আমার সাহাবী, তোমরা কাঁদলে আমি সইতে পারি না। সাহাবী বলেন, নবীর আপনি বলছেন আপনি মারা যাবেন, আল্লাহর কোরআন বলছে ইন্নাকা মাইয়াতুন, হাবিব ও চিরে আপনি ইন্তেকাল করবেন। হাবিবের ইন্তেকালের ডিক্লার হয়ে গেছে। সাহাবীরা চোখের পানি ছেড়ে দিয়েছে। আমার রাসূল বলে, কাঁদছো কেন? তখন সাহাবায়ে কেরাম বলেন, নবী গো, মা যদি মারা যায় ছেলে কি কাঁদে না? আমার রাসূল বলে, অবশ্যই কাঁদে। বাবা যদি মারা যায় মেয়ে কি কাঁদে না? সে অবশ্যই কাঁদে। স্বামী যদি মারা যায় স্ত্রী কি কাঁদে না? সে অবশ্যই কাঁদে। বন্ধু যদি মারা যায় বন্ধু কি কাঁদে না? সে অবশ্যই কাঁদে। সাহাবায়ে কেরাম বলে, সবচেয়ে যিনি আপন উনি রহমাতুল লিল আলামিন, আর আমার নবী মারা যাবে আমরা কাঁদবো না এ কথা হইতে আমার রাসূল বলে, ইজলিসু ওয়ানসিতু, আগে বসো, আমার কথা শোনো। আমার কথা শোনার পর যদি কাঁদতে মন চায় কেঁদে দিও, সমস্যা নাই। সাহায়াতি খায়রুল লাকুম, আমার জীবন তোমাদের জন্য অনেক আনন্দের। সাহাবায়ে কেরাম বলছে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আছেন বলে কালিমা পেয়েছি, আছেন বলে কোরআন পেয়েছি, আছেন বলে সাহাবী হওয়ার সুযোগ হয়েছে। আপনার হায়াত আমাদের জন্য সবচেয়ে বড় নিয়ামত। আমার রাসূল বলে, কথা শেষ হয় নাই, ওয়া মামাতি খায়রুল লাকুম, আমার মরণ তোমাদের জন্য কান্নার না, বড় আনন্দের। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেছে, নবী গো আপনি মারা যাবেন আর এটা আমাদের জন্য, এটা আবার ডবল আওয়াজ করতেছে কেন? আপনি মারা যাবেন আর এটা আমাদের জন্য কষ্টকর না হইয়া খায়ের আনন্দ হবে কেমনে? আচ্ছা, মানুষ মারা গেলে কি আনন্দের হয়? মানুষ জন্ম নিলে আনন্দ, মারা গেলে দুঃখ, দুঃখ কষ্ট। যে আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাত আছি, তার রবিউল আউয়ালে মিলাদুন নবী করি, কিন্তু রবিউল আউয়ালে ওয়াফাতুন নবী করি না। সেই কারণে অনেক ভাই না বুঝে বলে, হুজুর রবিউল আউয়ালে নবীর জন্ম, মিলাদুন নবী করেছেন, ভালো কথা, রবিউল আউয়ালে নবীর ইন্তেকাল, কিন্তু মৃত্যুবার্ষিকী করেন নাই। তখন আমরা বলি আমাদের নবী ইন্তেকাল করেছে, কথা ঠিক, ইন্তেকালের মধ্য দিয়ে মরা নবী নয়, এটা হায়াতুল নবী। এখন আপনি বলবেন, এটা কি আপনার গবেষণা? না না না, গবেষণা না, আমার গবেষণা না। এটা কি আপনার থিওরি? না না, এটা কি আপনার ফর্মুলা? না। তো আমার রাসূল বলছে, ওয়া মামাতি খায়রুল লাকুম, আমার মরণ উম্মতের জন্য আনন্দের। সেই জন্য রবিউল আউয়ালে কান্নার অনুমতি নাই। কেন? রাসূল বলছে খায়ের, খায়ের মানে আনন্দ, খায়ের মানে ভালো, খায়ের মানে উত্তম, যেখানে কান্না থাকবে না হাসি থাকবে। নবী গো আপনার মরণটাও আনন্দের। সে মরে গেছি মানে কি পৌঁছে গেছে, মাটির সাথে মিশে গেছি? না না না, উরিদাত আলাইয়া আমালুকুম, আমি থাকবো রওজায়। শুনে রেখো, তোমরা নিজি বাড়িতে কি করছো? সমস্ত আমল সোনার মদিনার রওজায় আমি নবীর সামনে উপস্থাপিত হয়ে যায়। এটা হাদিস, এটা হাদিস বলছে। এটা হাদিস বলছি, এটা আমার কথা না। আমার রাসূল উরিদাত আলাইয়া আমালুকুম, আমি নবীর দরবারে তোমাদের আমল উরিদাত উপস্থাপিত হয়। আমি নবী দেখি মিজি বাড়িতে কি হচ্ছে, আমি নবী দেখি বাংলাদেশে কি হচ্ছে, আমি নবী দেখি আমেরিকায় আমার উম্মত কি করছে, আমি নবী দেখি অস্ট্রেলিয়ার কোন উম্মত দরুদ সালাম পড়েছে, আমি নবী দেখি এই কনকনে শীতে ঠান্ডার মৌসুমে কে ফজরের নামাজে মসজিদে গিয়েছে। তো উরিদাত আলাইয়া আমা লুকুম বসে ফাইন রাআইতু, রাআইতু মানে যখন আমি দেখি, খায়রা ভালো আমল দেখে, ভালো মানে যা আপনি করছেন, আপনার আমল যখন দেখে আমার রাসূল বলে আমি খুশি হয়ে যাই। তো খুশি হয়ে কি করেন? আমি আল্লাহর দরবারে প্রশংসা করি, মালিক দুনিয়ার জাহিরি হায়াত শেষ করেছি, 1500 বছর হয়ে গেছে, আমার উম্মত সিনেমাই নয়, আমার উম্মত ফজরের নামাজে দাঁড়িয়ে গেছে। তো এটা তো আপনার জন্য। আমি তো ভালো মানুষ না, আমি তো গুনাহগার মানুষ। নবী গো যারা ভালো আমল করলেন
তাদের জন্য মালিকের দরবারে প্রশংসা করতেছেন, আমি তো গুনাহগার, আমি গুনাহ নিয়ে কই যাব। সাফা ইন রাআইতু শাররা, যখন দেখি তুই খারাপ কাজ করছস, তুই যে সিনেমায় গেছস এটা আমি জানি, তুই যে নাটক দেখছস এটা আমি জানি, তুই যে অশ্লীল ভিডিও দেখছস এটাও আমি জানি, তখন আমি কি করে জানিস? আমরা বললাম নবী আপনি কি করেন? আমি তো সিনেমা দেখে বলি জোস সিনেমা হইছে, আমি নাটক দেখে বলিস আর একটু লম্বা হইলে ভালো হইতো, আমি খেলা দেখে বলিস আর একটু ফাইট হইলে ভালো হইতো। আপনি কি করেন? তুই তো গুনাহ করে আরো উৎসব করছিস। আমি সোনার মদিনার রোজায় ভালো নাই, তোর গুনাহ দেখে সুখের পানি ছেড়ে দিয়ে দুই হাত রহমানের দরবারে তুলে বলি, মালিক আমার উম্মত বুঝে নাই বলে গুনাহ করছে, ওর দিকে তাকায়া তুমি শাস্তি দিও না, আমি নবীর দিকে তাকায়া আমার উম্মতের গুনাহ মাফ করে দাও। ওই নবীর চেয়ে আপনার কেউ আছে? কোন দিকে যাচ্ছেন? হাসানের দিকে। হাসান আপনার কি করবে? হাসান কি করবে? হাসান কিছু করবে না। আমি আমার পিছনে ঘুরে কি হবে? নবীওয়ালা হন, নবীওয়ালা হন, বান্দাওয়ালা হয়েন না, নবীওয়ালা হন। সেই নবী আপনার জন্য কাঁদছে। যখন আমার নবী হাদিসটা বলে ফেলেছে, আল্লাহ ডাক দিলেন, হাবিব আপনি কি বলছেন? আমি বলছি আমার মরণ আমার উম্মতের জন্য উৎসব হয়ে গেছে। কেন? আমি সোনার মদিনার রোজায় বসে আমার উম্মতের খবর রাখি। আল্লাহ বলে আমার নবী কখনো মিথ্যা বলতে পারে না। হাদিসকে সমর্থন করে আমার আল্লাহ ডাক দিয়ে বলছে, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। হাবিব এই জমিনে আঙ্গুল তুলেছেন, চাঁদ দুটুকরো হয়ে গেছে, হাত তুলেছেন, দুবা সূর্য উঠে গেছে, কদম তুলেছেন, মেরাজ হয়ে গেছে। এই ক্ষমতা এই জমিনে কেউ দেখাতে পারে নাই। এটা কিসের ক্ষমতা? দুনিয়ার চেয়ে আখিরাত পরকাল রোজার ক্ষমতা আরো কোটি গুণ বেড়ে যাবে। এটা আল্লাহ কোরআনে বলছে, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। কোরআনে আছে না নেই? আছে। সেজন্য আমার অনেক বন্ধু বলে রবিউল আউয়ালে নবী মারা গেছেন। হ্যাঁ নবী মারা গেছেন, এটা সত্য, কিন্তু আমরা ওয়াফাতুন নবী করি না, আমরা নবীর মৃত্যুবার্ষিকী করি না, আমরা মিলাদুন নবী করি। কেন? আমার নবীর রওজায় হায়াতুন নবী, হায়াতুন নবীর মৃত্যুবার্ষিকী হয়নি, সেজন্য আমরা ইন্তেকাল করেছেন এটা বলি। দুনিয়ার সফর শেষ করে উখরবি সফরে চলে গেছেন এটা বলি, কিন্তু রাসূলের ইন্তেকাল মানি। কারণ কোরআনও বলছে রাসূল ইন্তেকাল করেছে, হাদিসও বলছে রাসূল ইন্তেকাল করেছে। কিন্তু ইন্তেকালের মধ্য দিয়ে আমার নবী শেষ হয়ে যায় নাই, দুনিয়ার চেয়ে রওজার পাওয়ার কোটি গুণ বেড়ে গেছে। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা। এখন বলেন এখানে ক্যামেরা আছে না নাই? ক্যামেরা কি করতেছে? ভিডিও করতে দরকার আছে। আমি আধুনিক জমানার মানুষ, তো সবাই ভিডিও দরকার আছে। যদি বলেন কেন? আমি যাওয়ার উপর যদি জামেলা একটা বাজি যায়, কথা ঠিক না? আমি অস্বীকার করতে পারি তো। এখন ক্যামেরা থাকলে এটাকে আবার নেওয়া যাবে, তখন আমারে আপনারা ধরতে পারবেন যে না এখানে ক্যামেরায় রেকর্ড আছে। কিন্তু দেখবেন এখানে একটা মোবাইল একটা এখানে আসে, মোবাইল একটা এখানে আসে, এইখানে মোবাইল আছে, এগুলা দিয়ে কি করতেছে? না ভিডিও লাইভ করতেছে, এটা দিয়ে ভিডিও করতেছে, কিন্তু মোবাইল দিয়ে কি করতেছে? এখন আমি যারা লাইভ করছে ওরা ছাড়া, লাইভ বন্ধ করতে হবে না, আপনারা লাইভ করেন, অসুবিধা নেই। যারা লাইভ করছে ওরা ছাড়া আপনারা বলেন, আমি অলরেডি আপনাদের সামনে আছি, ক্যামেরা ভিডিও করছে, চোখে চোখে লাইভ হচ্ছে, এখানে মোবাইলে লাইভ করার কোন দরকার আছে? আপনারা কি বলেন? দরকার নাই। ওদেরকে জিজ্ঞেস করেন যে লাইভের দরকার আছে? ওরা বলবে হুজুর দরকার না থাকলে কি লাইভ করি? কেন দরকার? ও বলবে আমার বন্ধু একটা সৌদি আরবে থাকে, ও চাইলেও এখানে আসতে পারে না, তো লাইভের মাধ্যমে সৌদি আরবের বন্ধু সৌদি আরবে বসে আজকের মাহফিল সরাসরি দেখতে পাচ্ছে। কথা ঠিক নেই? তাহলে মোবাইলের লাইভ দরকার আছে না নাই? আছে। আফ্রিকায় বসে দেখছে, এশিয়ায় বসে দেখছে, ইউরোপে বসে দেখছে, সৌদি আরবে বসে দেখছে। এখন বলেন মোবাইলের পাওয়ার বেশি না মানুষের ব্রেইনের পাওয়ার বেশি? মানুষের ব্রেইনের পাওয়ার। আর মানুষের ব্রেইনের পাওয়ারের চেয়ে কোরআন বলছে ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আমার নবীর পাওয়ার বেশি। এক মোবাইলের ইন্টারনেট দিয়ে সৌদি আরব, আমিরাত,
আফ্রিকা, রাশিয়া, ইউরোপের প্রবাসী যদি লাইভে দেখতে পায়, খোদার কসম সোনার মদিনায় নবুয়তের ইন্টারনেট দিয়ে আমার নবী আজকের মাহফিল লাইভে দেখতে পাচ্ছে। এখন গভীর মনোযোগ, আমার কথাকে শেষ দিকে আনতে হবে। আমার যে তাড়াহুড়া আছে, আমার বা কালকে সকালে একটা ঢাকায় আমার সেমিনার আছে, সেখান থেকে চলে যাব একদম চট্টগ্রাম কক্সবাজার পার হইয়া মালিক শাহ রহমতুল্লাহ পুরুষ কুতুব শরীফ এখানে চলে যাব। অনেক দূরে জার্নি, এত বেশি জার্নি করতে হয়। আমি কালকে জার্নি করতে হয়েছে ফরিদপুর থেকে সতুরা দরবার, তারপর আবার এখানে, মানে জার্নি ছাড়া কোনো কি হচ্ছে না, রেস্ট নেওয়ার কোনো সুযোগ হচ্ছে না। তারপরও আল্লাহ যে কথা বলার শক্তি, আমার আবার গলায় ইনফেকশন আছে, এটা আপনারা জানেন না হয়তো, জন্মগতভাবে আমার গলায় কিছু প্রবলেম আছে। তো আমাকে ডাক্তার এমনও বলছিল যে কথা বলা সম্ভব হবে না, কিন্তু আল্লাহ এবং রসুল যদি দয়া করে এখানে আর ইনফেকশন দিয়ে কি হবে, কথা দিন। আমাকে ডাক্তাররা বলে নিয়ম মানেন, আপনি মাহফিল বন্ধ করে দেন। আমি বলি মানুষ দাওয়াত দিলে আমি না বলবো কেমনে? না বললে সমস্যা কি? কালকে হাসরের ময়দানে আমার নবীর সামনে যদি ওরা বিচার দেয় যে ওনাকে ডাকছিলাম যাই নাই, তখন এই মুখ কেমনে দেখাবো? তা আমার গলা যতদিন চলে আমি যাই না, যেদিন চলে যাবে সেদিন রোজা পাকে গিয়ে বলবো আপনার কথা বলতে গেলে কি গলা যায় নাকি? সেদিন আমি জিজ্ঞেস করবো যে আপনার কথা বলতে গেলে কি গলা নষ্ট হয়? সেদিন আমি জিজ্ঞেস করবো ইনশাআল্লাহ। সুতরাং যাবে না, বিশ্বাস আছে। কেন? আমি তো অন্য কথা বলছি না, আমি তো কোরআনের কথা বলছি, আমি তো আল্লাহর কথা বলছি, আমি তো আল্লাহর হাবিবের কথা বলছি। দুনিয়ার কথা বললেও চলে যাক না, কিন্তু আমি তো হাবিবুল্লাহর কথা বলছি, যে হাবিবুল্লাহর কথা স্বয়ং আল্লাহ ওয়ারাফা'না লাকা যিকরাক বলে শুরু করে দিয়েছে। তো সেখানে এখন আসলে গভীর মনোযোগ, কোরআনের কথাটা বলতে চাইছিলাম। কোরআন দামি না অদামি? তাহলে আমরা নিয়ামত পাইলাম কয়টা? 1 নম্বর রহমতুল লিল, 2 নম্বর কোরআনুল কারীম, 3 নম্বর আমরা হয়েছি রহমতুল লিল আলামিনের উম্মত, আমাদের ধর্ম হয়েছে ইসলাম। তো আমি সবচেয়ে বেশি উপরে যেতে পারবো না, শুধুমাত্র আপনাকে একটা শব্দের সামান্য তাফসীর করে আমাকে এখানে আবার কিছু প্রশ্নও দিয়ে দিয়েছে। প্রশ্ন আগে দিলে তখন শুধু প্রশ্ন দিয়ে মাহফিল করতাম, এখন দিছে লাস্টে যাতে করে মাহফিল করার পর আরেকটা মাহফিল করা লাগে। সুতরাং মাহফিল কমিটি শিয়ানা আছে, আল্লাহ তাদের বুদ্ধিতে আরো বরকত দান করুক। এখন আসেন সামনের দিকে যা। তাহলে প্রথম সূরার নাম বাকারা, কথা ঠিক না? এর আগে সূরা ফাতিহা। সূরা ফাতিহার প্রথম আয়াত কি? আলহামদুলিল্লাহি রাব্বিল, এর উপরে আছে বিসমিল্লাহির রহমানির, আছে না নাই? তাহলে কোরআন মানে কি? কোরআন মানে আল্লাহ ডাইরেক্ট আল্লাহর নবীর উম্মতের সাথে কথা বলা, কথা ঠিক না? আপনি জবুর খুলেন, ইনজিল খুলেন, তাওরাত খুলেন, 100 সহিফা আছে, এগুলা খুলে দেখেন, দেখবেন আল্লাহ ডাইরেক্ট কোন নবীর উম্মতের সাথে কথা বলে নাই। আল্লাহ বলছেন নূহ, আপনি আপনার উম্মতকে এই হুকুম জানাই দেন, ইয়া মূসা, হে আমার মূসা, আপনি বনি ইসরাইলকে এই আয়াতটা জানাইয়া দেন। হে ইব্রাহিম, আপনি এদেরকে এই আয়াতটা বুঝাইয়া দেন। এইভাবে করে আল্লাহর নবী রাসূলকে নাম ধরে উম্মতকে বলতে বলেছেন, বান্দার সাথে কথা বলে নাই। কিন্তু যখন আপনার আমার সম্পর্ক দয়াল নবীর সাথে হয়ে গেছে, আল্লাহ বলে মাঝখানে পর্দাও নাই, মাঝখানে কোনো কিছুই নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে আমার আল্লাহ ডাইরেক্ট কথা বলা শুরু করে দিয়েছে। তো আমাদের দাম আছে না নাই? আচ্ছা, তাহলে কোরআন মানে আল্লাহ বান্দার সাথে কথা বলা। কার সাথে? আল্লাহ বান্দার সাথে। এই পোস্টার কি আমি বানাইছি? না, এখানে সবচেয়ে উপরে কি আছে? বিসমিল্লাহির রহমানির। এটা মাঝখানে দেওয়া যায় না, নিচে দেওয়া যায় না। তো আমি যদি আজকে থেকে মাঝখানে দিয়েন, কেউ মানবেন না, বলবেন না কেন? আল্লাহ যে কথা বলেছে আমাদের সাথে, প্রথম বিসমিল্লাহ, আমরা কেন মাঝখানে দিব? আমরাও দিব সবার। তাহলে আমরা কোরআন থেকে বুঝতে পারলাম আল্লাহ বান্দার সাথে কথা বলেছে। প্রথম আলিফ লাম মিম নয়, প্রথম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন নয়, প্রথম হচ্ছে বিসমিল্লাহির রহমানির। তাহলে আল্লাহ যে কথা শুরু করলো, প্রথম অক্ষর বা,
প্রথম অক্ষর কি? আল্লাহরে জিজ্ঞেস করেন মালিক, তা আলিফ হওয়া যায় না, তা হওয়া যায় না, নুন দিয়ে শুরু করা যায় না, এতগুলো অক্ষর থাকতে আপনি বা নিলেন কেন? আল্লাহ বলে বায়ের ভেতরে আমি আল্লাহ কোরআনের সামারি বলে দিয়েছি। আল্লাহ কি বলতে চান? সে বার মধ্যে একটা ফুটা আছে নি? আমরা বললাম আছে। সে বায়ের ফুটাটা উপরে না নিচে? আমরা বললাম নিচে। আমার আল্লাহ বলে তোদের এলাকায় গরু, ছাগল, মহিষ, বেড়া, মুরগি এগুলো আছে? আমরা বললাম আছে। ওরা খায়? আমরা বললাম খায়। এখন বলেন গরু যখন খায় মাথা উপরে থাকে না নিচে যায়? ছাগলে যখন খায়, মুরগি যখন খায়, দুই পা হইলেও মাথার নিচে, চার পা হইলেও। কিন্তু আপনি বান্দা খান যখন, পানি নিলেও মাথা উপরে, ভাত নিলেও মাথা উপরে, রুটি নিলেও মাথা উপরে, মাথার নিচে যাচ্ছে না। মালিক গরুর মাথা নিচে, আল্লাহ বলে হ্যাঁ। ছাগলের মাথা নিচে, আল্লাহ বলে হ্যাঁ। মহিষের মাথা নিচে, আল্লাহ বলে শুধু মহিষ না, যত প্রাণী আছে সবাই যখন খায় মাথা নিচে। বান্দা তোর মাথা নিচে যায় নাই কেন? মাথা বড় দামি, দুই হাত দিয়ে মাথা উপরে রেখে দিয়েছি। সূর্যের সামনে ঝুঁকবে না, চাঁদের সামনে ঝুঁকবে না, আসমানের সামনে ঝুঁকবে না, পাহাড়ের সামনে ঝুঁকবে না, গাভীর সামনে ঝুঁকবে না, মূর্তির সামনে ঝুঁকবে না। মাথা কখনো ঝুঁকে নাই। ওই মাথা নিচে না উপরে? আমরা বললাম উপরে। বায়ের ফুটা উপরে না নিচে? আমরা বললাম নিচে। আল্লাহ বলে যেই মাথা কাবারের সামনেও ঝুঁকে নাই, বায়ের ফুটার মতো রহমানের সামনে ঝুঁকাইয়া দিয়ে দেয়। সেজন্য আল্লাহ বলছে যেই মাথা কারো সামনে ঝুঁকে নাই। আপনারা মাজার জিয়ারত করেননি? আমরা মাজার জিয়ারত করি। মাজার কি করি? কিন্তু মাজার আবার সিজদা করেননি কোনো? হ্যাঁ, এটা মনে রাখবেন। মাজার সিজদার জায়গা না, জিয়ারতের জায়গা। কিসের জায়গা? জিয়ারত। সিজদা দিবেন কারে? দুনিয়ার জমিনে কাউরে সিজদা দেওয়া যাবে? তো সেই জন্য আমরা মাজার সিজদা করি না, আমরা মাজার জিয়ারত করি। সিজদার নাম বন্ডামি, জিয়ারতের নাম সুন্নাত। সুন্নি বন্ড নয়, বন্ড কখনো সুন্নি হতে পারে না। এগুলো মনে রাখবেন। মাজার নিয়ে নারী পুরুষের নাচানাচি করবে আর দোষ দিবে আমাদেরকে, এটা তো আমরা নিব না। এটা আমরা নিব না কখনো। এগুলোর সাথে আমাদের কোনো সম্পর্ক আছে? নাই। এ নাচতেছে এর বলেন, আমি কেন বলবেন? আমরা তো এগুলোর বিরুদ্ধে কথা বলি, কথা ঠিক না? আমরা যত শরীয়ত বিরোধী কাজ আছে এগুলোর পক্ষে না বিপক্ষে? বিপক্ষে। আমরা কখনো পক্ষে নিতে পারবো? আমরা মাজার জিয়ারতের পক্ষে, কিন্তু মাজারকে সামনে নিয়ে যারা শরীয়ত বিরোধী কাজ করে আমরা জীবনে তাদের পক্ষে কথা বলতে পারবো না। সেজন্য বন্ড এক জিনিস, সুন্নি আরেক জিনিস। মনে রাখবেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের ভান্ডামির নাম না। আমরা যে এতক্ষণ কথা বললাম, আমি 1.5 ঘন্টার উপরে কথা বলছি। বলেন কোরআন সুন্নাহর বাইরে কোনো কথা বলছি? কোন সময় অপচয় করছি না? কেন? এটার নাম সুন্নিয়ত, এটার নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। দলিলের বাইরে কথা বলার কোনো সুযোগ নাই। আমার কোরআন আছে না নাই? হাদিস আছে না নাই? আচ্ছা, এতগুলো দলিল থাকতে আমার আবার বাইরে যাইতে হবে কেন? কোনো বাইরে যাওয়ার দরকার নাই। সুন্নিয়ত প্রমাণ করবেন, 3টা বই নিয়ে আসেন, কোরআন শরীফ, বুখারী শরীফ, মুসলিম শরীফ। 3 বইয়ের বাইরে যাওয়ারও দরকার নাই। এই 3টা বইয়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের সমস্ত আকীদা মওজুদ আছে। যাওয়ার দরকার নাই। আপনি আনিয়ে আসেন, আমি দেখাই দিব। আপনি কোন আকীদা বলবেন? কোরআন শরীফ থেকে দেখাই দিব, বুখারী শরীফ থেকে দেখাই দিব, মুসলিম শরীফ থেকে দেখাই দিব। কেন? আমি আবেগী সুন্নি হই নাই, আমি দলিলে সুন্নি হইছি। আবেগী সুন্নি এক জিনিস, দলিলে সুন্নি আরেক জিনিস। আবেগী না, আমি দলিল মিলাইছি। আমি আজহারে গিয়ে 5 বছর কারোর সাথে যোগাযোগ করি নাই, বাংলাদেশে একটা বারের জন্য আসি নাই। কেন? আমি যে সুন্নিয়ত লালন করতেছি, এই সুন্নিয়ত আজহার কি বলে, দলিল কি বলে, যখন দলিল 100তে 100 পাইছি, এরপরে এসে বলছি আমি আহলে সুন্নাত ওয়াল জামাত। এর আগে বলিনি, এর আগে কখনো পরিচয় দিই নাই, কিন্তু দলিল মিলাইছি তারপর বলছি। সুতরাং বন্নামির সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। জিয়ারত করবেন। জিয়ারত কি? সুন্নাত। মুসলিম শরীফ উল্টান। আমার রাসূল আম্মা জান আয়েশা সিদ্দিকা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে প্রতি রাতে আমার রাসূল মিডনাইটে উঠে যাইতেন, তাহাজ্জুদের নামাজ পড়তেন। তাহাজ্জুদ যখন শেষ, ফজরের নামাজ হইতে আরো ঘন্টা কানে কি থাকতো, বাকি থাকতো, কিন্তু রাসূল ঘরে থাকতো না, বের হয়ে যাইতো। আমি আয়েশা ভাবতাম রাসূল যাই কই, পরে গিয়ে দেখি রাসূল জান্নাতুল বাকিতে গিয়ে জিয়ারত করা শুরু করে দিয়েছে।
মুসলিম শরীফের হাদিস, কিতাবুল জানায়ে অধ্যায়ের মধ্যে ঢোকেন। তো রাসূল নিজে প্রতি রাতে কি করে? জিয়ারত করে। তো জিয়ারত যদি বেদাত হইতো নবী নিজে করতেন না। তো সুন্নতকে বেদাত বানায়েন না, সুন্নতকে কি বানায়েন না? বেদাত বানায়েন না। ভণ্ডামি করা যেমন অপরাধ, তেমন সুন্নতকে বেদাত বানানো এটাও অপরাধ। কথা ঠিক নেই? আল্লাহ যেন আমাদেরকে উভয়টা বুঝার তৌফিক নসিব করে। ইসলামের মধ্যে বাড়াবাড়িও নাই, ইসলামের মধ্যে অতিরঞ্জিতও নাই, অতি নিম্নতাও নাই। ইসলাম হচ্ছে আল ওয়াসাতিয়া, মধ্যম পন্থা, যেখানে বাড়াবাড়িও থাকবে না, যেখানে বেশি নমনীয় থাকবে না। আল্লাহ বলছে আল ওয়াসাতিয়া ওয়াল ইতিদাল, তোমাদেরকে উম্মতে মুসলিমা হিসেবে, উম্মতে ওয়াসাতিয়া হিসেবে আমি আল্লাহ বানিয়েছি, যেখানে বাড়াবাড়িও থাকবে না, যেখানে বেশি নমনীয়তাও থাকবে না। দুইটার কি থাকবে? মাঝখানে থাকবে। এটা মনে রাখবেন, আল ওয়াসাতিয়া ওয়াল ইতিদাল, এটার মাঝখানে থাকতে পারলে এটার নাম আহলে সুন্নাহ। তো আল্লাহ বলছে বিসমিল্লাহর বা দিয়ে কেন শুরু করছি জানো? তোমার মাথা উপরে, বায়ের ফোঁটা নিচে, ওই মাথা যার, যেই মাথা কারো সামনে ঝুঁকে নাই, ওই মাথা বায়ের নুক্তার মতো রহমানের কদমে ঝুঁকায়া যত বেশি সুবহান রাব্বিয়াল আলা বলতে পারবা, আলহামদুর আলিফের মতো লৌহে কলম আরশের চেয়ে আমি তোমার উপরে তুলে দিব। সেজন্য বা দিয়ে প্রথমে শুরু করছে। ফোঁটা কোথায়? নিচে। আরেকটা কারণ বলে আমার কথা শেষ, শুধু বাইরের উপর তাকেন। যদি এখানে কোথাও আসি মনে করাই দিবেন বিসমিল্লাহির রহমানির রহিম, তারপর ইনজিল এখান থেকে শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। আজকে বা পর্যন্ত থাক। তা আল্লাহ বা দিয়ে শুরু করলেন কেন? এটা গভীরভাবে খেয়াল করবেন। আল্লাহ যখন আমরা আলমে আরওয়া ছিলাম, জমিন যখন হয় নাই, আমরা যখন শরীর অবয়ব নিয়ে জমিন আসি নাই, তখন আলমে আরওয়াতে আল্লাহ একটা মিটিং করছে। কে মিটিং করছে? সেখানে আপনিও ছিলেন, আমিও ছিলাম, বাবা আদম থেকে কিয়ামত পর্যন্ত সবাই ছিল। তো আল্লাহর মিটিং, আল্লাহ একটা প্রশ্ন করছে। প্রশ্ন হচ্ছে আমি কি তোমাদের রব নয়? কে জিজ্ঞেস করছে? আল্লাহ। আল্লাহ বলছে আমি কি তোমাদের রব? তো আমরা নাম বললে হয়তো, কিন্তু নাম বলি না। কলু, সবাই একসাথে বলছে বালা। আমরা উত্তর দিছি বা দিয়া। কারে? আল্লাহ। কোথায়? আলমে আরওয়ার মধ্যে আল্লাহ জিজ্ঞেস করছে আমি কি তোমাদের রব নয়? আল্লাহ সে কলু, সবাই একসাথে বলছে বালা। বালা মানে হ্যাঁ, বা দিয়ে শুরু করছিলাম। তা আল্লাহ বলে বান্দা, আলমে আরওয়াতে তুই আমার সাথে কথা শুরু করেছিলি বালা, বা দিয়া, আর এই দুনিয়ার জমিনে বিসমিল্লাহ দিয়া আমি আল্লাহ তোকে মনে করাই দিলাম আলমে আরওয়াতে তুই বালা বলে বা দিয়ে শুরু করেছিলি, আর দুনিয়াতে আমি আল্লাহ তোর সাথে বা দিয়ে কথা শুরু করে দিলাম। তাহলে আলমে আরওয়াতে আমি বলছিলাম বা দিয়ে, মালিক বলে দুনিয়ায় তোরে মনে করাই দিচ্ছি। আল্লাহ সারি গাভীর কাছে যাই আবার মা বলিস না, আল্লাহ ছেড়ে মূর্তি পূজাতে লিপ্ত হইস না। তুই বালা বলে আমারে মেনে নিয়েছিলি, ওই বিসমিল্লাহ বলে তোরে মনে করাই দিচ্ছি আলমে আরওয়াতে যেরকম বালা বলে মেনে নিয়েছিলি, এইরকম দুনিয়াতে বিসমিল্লাহ শোনা মাত্র ডানে বামে না যায়া আমার নবীর কথা মেনে নে। সেজন্য আল্লাহ বা দিয়ে শুরু করছে বিসমিল্লাহির রহমানির। আগামীতে যদি আসি, কোত্থেকে শুরু হবে? বারফত থেকে। বারফত থেকে শুরু হবে বিসমিল্লাহির রহমানির রহিম থেকে। আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক নসিব করেন। তাহলে এখান থেকে আমরা আজকের আলোচনা থেকে কিছু বিষয় খুঁজে পাইছি। কিছু বিষয়, এক নম্বর বিষয়, আল্লাহর দেওয়া অনুগ্রহের মাঝে সর্বশ্রেষ্ঠ অনুগ্রহের নাম রহমতুল লিল। এরপরের অনুগ্রহের নাম কোরআনুল কারীম। এরপরের অনুগ্রহের নাম আমরা হয়েছি রহমতুল লিল আলামিনের উম্মত। 4 নম্বর যে দায়িত্ব, বাইয়ের ফোঁটা যেরকম নিচে, আমাদের চেহারা উপরে, আমরা আল্লাহর সামনে বাইয়ের মতো করে নিচু হয়ে যাব। আল্লাহ বলে আলিফের মতো আমি তোমাদেরকে উপরে তুলে ফেলবো। আর 5 নম্বর যেটা পাইছি, আমার নবী হায়াতুল নবী, আমার নবী জিন্দা নবী। এই নবীর উপর ঈমান আনতে পেরে আমার আল্লাহ আমাদেরকে দামি করে দিয়েছেন। কথা ঠিক নেই? এতটুকু বোঝা গেছে? এর বাইরে অন্য যা হইছে এগুলো আল্লাহ বুঝার তৌফিক নসিব করো।